কিয়ামতের প্রথম নিদর্শন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। কিয়ামতের কিছু কিছু নিদর্শন আছে যেগুলো ভালো নিদর্শন, তার মধ্যে একটা হলো আল্লাহর নবীর আগমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীকে হেদায়েত করার জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাঠিয়েছে। এ সকল নবী এবং রাসূলের সর্বশেষ নবী কে বলেন? আমাদের নবী। মহান আল্লাহ বলছেন, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এমন কোন জনপদ, এমন কোন জাতি দুনিয়া থেকে বিদায় নেয়নি আমি আল্লাহ যাদের মধ্যে নবী অথবা রাসূল পাঠাইনি, যাদের মধ্যে আমি আল্লাহ সতর্ককারী পাঠাইনি। তার মানে যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। যখনই কোনো উম্মত গুমরা হয়ে গেছে, যখনই কোনো উম্মত পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহ পাক পরবর্তীতে আরেকজন নবী পাঠিয়ে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের পরে তার উম্মত যখন পথভ্রষ্ট হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে হেদায়েত করার জন্য সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। ঠিক না বেঠিক? আমাদের নবী যখন শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না, তাহলে এই নবীর উম্মত যখন অধিকাংশরাই গুমরা হয়ে যাবে, তখন কিয়ামত সন্নিকটে চলে আসবে। ঠিক না বেঠিক? এজন্যই রাসূল জানিয়েছেন আমি এবং কিয়ামতের মধ্যে পার্থক্য হলো এই দুইটা আঙ্গুল। তার মানে এই দুইটা আঙ্গুলের মধ্যে যেমন কোনো কি নেই, ব্যবধান নেই, আমি আর কিয়ামতের মধ্যে ব্যবধান নেই। যখনই কোনো উম্মত গুমরা হয়েছে, নতুন করে নবী পাঠানো হয়েছে, এখন আমার পরে যেহেতু আর কোনো নবী নেই, তাহলে আমার উম্মত পথভ্রষ্ট হয়ে গেলে কিয়ামত অনিবার্য। মনে থাকবে? তাহলে কিয়ামতের প্রথম নিদর্শন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তার মানে শেষ নবী এসেছে, এটাই প্রমাণ করে দুনিয়া শেষের দিকে চলে এসেছে। ঠিক না? এটা হলো প্রথম নিদর্শন। আচ্ছা, মুহাম্মদকে শেষ নবী মানেন তো আপনারা? এখন আবার একটা সমস্যা আছে। মুসলিম উম্মাহর মধ্যে একটা ফিতনা গজিয়েছিল, কাদিয়ানি ফিতনা। জানেন না আপনারা? এটা আমাদের সমাজে নেই, কিন্তু বাংলাদেশে আমি পড়াশোনা করেছি, ঢাকাতে। বাংলাদেশ ফুরফুরা দরবার হিসাবে পরিচিত ওটা। আব্দুল হাই মেশকাত সিদ্দিকী হাফিজাহুল্লাহর মাদ্রাসা। তো উনার মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি। ওখান থেকে খুব বেশি দূরে না, ঢাকাতে কাদিয়ানীদের মসজিদ আছে, গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী। এরা কি বলে জানেন? এরা বলে যে গোলাম আহমদ কাদিয়ানী হলো সর্বশেষ নবী। মুহাম্মদকে তারা নবী হিসাবে মানে, এরপরেও তারা বলে গোলাম আহমদ হলো সর্বশেষ নবী। ইসলাম ধর্মের সর্বশেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী, পাঞ্জাবের ওই ইবলিস শয়তান। এখন আমরা গোলাম আহমদ কাদিয়ানীকে সর্বশেষ নবী মানি না, এজন্য আমাদেরকে তারা খাঁটি মুসলমান হিসাবে স্বীকৃতি দেয় না। আপনারা কি কাদিয়ানীদেরকে মানবেন? নবীজি মুহাম্মদকে সর্বশেষ নবী হিসেবে না মেনে গোলাম আহমদ কাদিয়ানী এই ইবলিসের দোসরকে সর্বশেষ নবী মানবেন আপনারা? যদি কেউ মানে, তাহলে সে ব্যক্তি মুসলমান থাকবে না। মুসলিম উম্মাহ সর্বসম্মতি ক্রমে কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না, তারাও কাফের। ঠিক না বেঠিক? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এ কথা আমার না, এ কথা আল্লাহ। মহান আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আহজাব 22 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর রুকু, 40 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, কিন্তু মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল এবং মুহাম্মদ হলেন সর্বশেষ নবী। কার কথা? তাহলে মুহাম্মদ সর্বশেষ নবী, এ ঘোষণা কার বলেন? আপনারা কথা বলেন না তো। বাংলাদেশে যদি এই মাহফিলটা করতাম, তাহলে এত বড় স্টেজ কে বাজে তো কথার আওয়াজে। ওখানে তাফসীরুল কোরআন মাহফিল করি আমি, ভালো লাগে, কিন্তু এই সাইটে কথা বলতে চায় না, কেন না জানি না। এই সাইটে মনে করেন বক্তার মতো ওয়াজ করে, আর শ্রোতারা সামনে বসে বসে অনেকে হালুয়া, বাদাম, মুরব্বা যে যা পারে খায়। বক্তার সাথে শ্রোতার সম্পর্ক নেই, এমন করলে হবে না। আপনারা প্রত্যেকেই বলেন মুহাম্মদ সর্বশেষ নবী এবং রাসূল, তারপরে কোনো নবী আসবে না। এ কথা কার? আল্লাহর। এবার একটু ভালো লেগেছে, এ কথা আল্লাহ।
আচ্ছা বলেন তো, এবার আল্লাহর কথা কেউ যদি অস্বীকার করে, বা আল্লাহর কথা, কোরআনে বর্ণিত আল্লাহর কথা, হাদিসে বর্ণিত মুতাওয়াতির হাদিস কেউ যদি অস্বীকার করে, সে মুসলমান না কাফের? মহান আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা বাকারা প্রথম নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকু 38 নম্বর আয়াত 39 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, যারা আমার বিধান, নাযিলকৃত বিধান যারা অস্বীকার করবে, যারা উপেক্ষা করে চলবে, আমি আল্লাহ বলছি তারা জাহান্নামে যাবে এবং চিরকাল তারা জাহান্নামে থাকবে। তাহলে আল্লাহর বিধান অস্বীকার করলে যদি কাফের হয়, তাহলে কেউ যদি কাদিয়ানীদের শেষে মুসলমান লাগায়, সে ব্যক্তিও কাফের হয়ে যাবে। কাদিয়ানী মুসলমান বলা যাবে না, বলতে হবে কাদিয়ানী অমুসলিম। বাংলাদেশের উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আমরা আছি, বাংলাদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কিন্তু যদিও বাংলাদেশ সরকার এই বিষয়ে ভ্রুক্ষেপ দিচ্ছে না, কিন্তু তথাপিও বাংলাদেশে কাদিয়ানীদেরকে কাদিয়ানী মুসলমান না বলে কাদিয়ানী অমুসলিম বলা প্রয়োজন বা দরকার। তার কারণ হলো, তারা কোরআনুল কারীমের আয়াত স্পষ্ট অস্বীকার করে, মুহাম্মদকে শেষ নবী মানে না। কিন্তু আমরা মুহাম্মদকে সর্বশেষ নবী মানি, এটা আমাদের ঈমান, ঠিক না বেঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরে আছে তো? আছে মহব্বত অন্তরে? অবশ্যই থাকা দরকার। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছিলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াখরুজা দাজ্জালুনা কাযযাবুনা কারীবুম মিন সালাসিনা। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতের মধ্যে মহা মিথ্যুক 30 জন নবুয়তের দাবিদার বাহির না হবে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতের মধ্যে প্রায় 30 জন যারা নবী বলে দাবি করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে মুসাইলামাতুল কাজ্জাবকে দমন করেছিলেন। এরপরে যুগে যুগে অসংখ্য যখন কোন নবী বাহির হয়েছে, তাদেরকে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন যুগে যুগে তাদেরকে দমন করেছিলেন। সর্বশেষ যিনি মহামৃত্যু নবী বলে নিজেকে দাবি করেছিল, গোলাম আহমদ কাদিয়ানী, এরও মৃত্যু তো ভালোভাবে হয়নি। ভালোভাবে হয়েছিল নাকি? এরও মৃত্যু কিন্তু মারাত্মকভাবে হয়েছিল। তো যাই হোক, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী। এখন কেউ যদি গোলাম আহমদ কাদিয়ানীকে সর্বশেষ নবী বলে দাবি করে, তাহলে আমরা মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হলো তাদেরকে প্রত্যাখ্যান করা। কারণ নবীজির ভালোবাসার অবিচ্ছেদ্য অংশ হলো আল্লাহর নবীর নবুয়তের সর্বশেষ স্বীকৃতি দেওয়া। এজন্য নবীর মহব্বত যদি আমাদের অন্তরে থাকে, যতদিন বাঁচবো আমরা এটাই বিশ্বাস করব, ইসলাম ধর্মের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে এই সহিহ আকীদার উপরে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি মোর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কান্দনি কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী, সেই নদী কেঁদে বলে সাগর বাড়াবো, নবী নবী করে
আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে, আর কত কাল আমি কাঁদবো। যাই হোক, তাহলে নবীর মহব্বত আমাদের অন্তরে আছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকের অন্তরেই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা আছে। এরপরে আমরা দেখি কিয়ামতের দ্বিতীয়তম নিদর্শন, যেটা আমরা দেখি চন্দ্র দ্বিখণ্ডিত হওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে কিয়ামতের অন্যতম নিদর্শন হিসাবে উল্লেখ করেছেন। এ সম্পর্কে মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডে একটি হাদিস উল্লেখ রয়েছে সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن أهل مكة سألوا رسول الله صلى الله عليه وسلم أن يريهم آية فأراهم انشقاق القمر أو كما قال عليه السلام। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মক্কার মুশরিকরা আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, হে মুহাম্মদ, তুমি যে সত্য নবী এটা আমরা কেমন করে বিশ্বাস করব? তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে তুমি প্রমাণ করে দেখাও, তুমি কেমন করে সত্য নবী হলে নিদর্শন আমাদের সামনে দেখাও, মুজিজা দেখিয়ে দাও। এরপরে আল্লাহর নবী ইশারা করলেন আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। এই ঘটনা আপনারা শোনেননি? ঘটনা শুনেছেন না? মক্কার মুশরিকরা বলল, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে প্রমাণ দেখান। তখন আল্লাহর নবী ইশারা করে চন্দ্র দ্বিখণ্ডিত করলেন। আল্লাহর ইশারাতে এটা হলো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ বহন করে। সাথে সাথে এটাকে আল্লাহ কিয়ামতের নিদর্শন হিসাবে উল্লেখ করেছেন। মহান আল্লাহ বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুন মুস্তামির। মহান আল্লাহ বলছেন, কিয়ামত নিকটে চলে এসেছে, চন্দ্র বিদীর্ণ হয়েছে। আল্লাহ বলছেন কিয়ামত নিকটে চলে এসেছে, চন্দ্র বিদীর্ণ হয়েছে। আর এই সমস্ত মুশরিকরা যখন কোনো নিদর্শন দেখে, আল্লাহর নবী যখন তাদের কোনো নিদর্শন দেখিয়ে দেয় নবুয়তের সত্যতা প্রমাণ করার জন্য, তখন তারা মুখ ফিরিয়ে নেয় আর বলে এটা তো মহা জাদু। তার মানে মক্কার মুশরিকরা প্রথমে বলল, নবী আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে প্রমাণ দেখান। তো আল্লাহর নবী চন্দ্র দ্বিখণ্ডিত করলেন। এটা দেখার পরে মক্কার মুশরিকরা বলল, আরে এটা তো জাদু, তুমি আসলে নবী না, তুমি তো জাদুকর। এটা বলে নবীজিকে প্রত্যাখ্যান করলেন। চিন্তা করেন নিজের চোখে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার মতো ঘটনা দেখলো, দেখার পরেও তারা আল্লাহর রাসূলকে অস্বীকার করছে। যাই হোক, এটা নিঃসন্দেহে তাদের দুর্ভাগ্যের পরিচয় বহন করে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কখনো দেখিনি, কিন্তু না দেখে বিশ্বাস করি, এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য, ঠিক না? অনেক বড় সৌভাগ্য। একদিন একটা ঘটনা শোনায়, মজার ঘটনা। কোন একজনকে নামাজের কথা বলা হলো এবং বলা হচ্ছে নামাজ না পড়লে কবরে শাস্তি হতে পারে। তখন সে বলছে, আচ্ছা ঠিক আছে, নামাজ না পড়লে কবরে যদি শাস্তি হয়, জাহান্নামের শাস্তি হয়, তোমরা যে হুজুররা বলো, তো আল্লাহ যদি একটু জাহান্নামের শাস্তি আমাদেরকে দেখিয়ে দিত, কবরের আযাব যদি চোখে একটু দেখিয়ে দিত, তাহলে তো ভালোই লাগতো, আমরা বুঝতে পারতাম। কিন্তু দেখাই না কেন আল্লাহ পাক? চিন্তা করেন, কি সুন্দর প্রশ্ন, ঠিক না? বলছে আল্লাহ যদি কবরের আযাব একটু দেখিয়ে দিত তাহলে তো নামাজ পড়তে মন চাইতো, তাহলে নামাজের জন্য এত বেশি বেশি পড়ার কোনো প্রয়োজন হতো না। আল্লাহ কেন আমাদেরকে দেখায় না? মনে রাখবেন, এই প্রশ্নটা নিতান্তই অযৌক্তিক এবং অবাস্তব একটা প্রশ্ন। তার কারণ হলো এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। কিসের জায়গা বলেন? পরীক্ষার জায়গা। মহান আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলক 29 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর উপর দ্বিতীয় নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদের জীবন এবং মরণ আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। কে বেশি তোমাদের মধ্যে ভালো কাজ করে এটা আমি আল্লাহ দেখার জন্য, জাস্টিফাই করার জন্য, পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ।
তাহলে দুনিয়াটা যদি পরীক্ষার জায়গা হয়, এখন আপনি বলেন তো পরীক্ষার হলে পরীক্ষক যারা, মুমতাহিন যারা, তারা যদি প্রশ্নের উত্তর দেখিয়ে দেয় বা প্রশ্নের উত্তর বলে দেয়, এটা কি পরীক্ষা থাকে? থাকে? পরীক্ষা থাকে বলেন? প্রশ্নের উত্তর বলে দিলে পরীক্ষা থাকে না। তাহলে দুনিয়াটা যদি পরীক্ষার জায়গা হয়, এখানে কবরের আযাব দেখিয়ে দেবে, জাহান্নামের শাস্তি দেখিয়ে দেবে, তাহলে তো আর পরীক্ষা থাকলো না। ঠিক না? ঠিক বলেন? এজন্যই তো মহান আল্লাহ বলছেন, والذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير। আল্লাহ বলছেন যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আমি আল্লাহ তাদের জন্য মহা মাগফিরাত রেখেছি, ক্ষমা রেখেছি, তাদের জন্য মহা পুরস্কার রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াটা যেহেতু পরীক্ষার জায়গা, এখানে আল্লাহ আমাদেরকে কিছু দেখাবেন না। আরে নবীজি বলেছেন, কবরে যখন ডাকা হয়, তো কবরের ভিতরে যখন শাস্তি হয়, মানুষ আর জিন সম্প্রদায় ছাড়া দুনিয়াতে অন্যান্য পশু পাখি যারা আছে কবরের আযাব শুনতে পারে, কিন্তু মানুষ আর জিনকে শোনানো হয় না। কারণ এই মানুষ আর জিন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন আমি আল্লাহ জিন সম্প্রদায়কে এবং মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য, পরীক্ষার জন্য। তাহলে আল্লাহ যদি আমাদের এই দুই জাতিকে ইবাদত করার জন্য সৃষ্টি করেন, পরীক্ষার জন্য সৃষ্টি করেন, তাহলে আমরা কবরের আযাব শুনতে পারবো না, এটাই তো স্বাভাবিক। ঠিক না? এজন্য কেউ যদি বলে কবরে আযাব হবে, এটা তো সত্য কথা, তাহলে আল্লাহ কেন আমাদেরকে দেখিয়ে দেয় না? তাহলে তো আমরা ভালো হয়ে যেতাম। এটা নিতান্তই অযৌক্তিক এবং অবাস্তব কথা। তো আমি যে কথা বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কিয়ামতের দ্বিতীয় নিদর্শন বললাম চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। এরপরে 3 নম্বর নিদর্শন কিয়ামতের। দেখেন, কিয়ামতের তৃতীয় নিদর্শন হলো আমানতের খেয়ানত করা। কি করা বলেন? আমানতের খেয়ানত। আপনাদের সমাজে আছে নাকি আমানতের খেয়ানত? আছে? কি কথা বলেন না কেন? আমানতের খেয়ানত করে না মানুষ? অবশ্যই করে। সরকারি যারা বিভিন্ন নেতাকর্মীরা আছে, সরকার যদি উপর থেকে একটা হাতি আমাদেরকে হাদিয়া দেয়, হাতি, তো সেটা খেতে 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 মশা হয়ে যায়। ঠিক না? কথা ঠিক না ভুল? এই যে রাস্তাঘাট, ব্রিজ বা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি হয়, এগুলোর যারা দায়িত্ব নিয়ে থাকে, তারা যে এত পরিমাণ ফাঁকি দিয়ে খায়, সেটা বলার মতো না। ঠিক না বেঠিক? কমা দামের সামগ্রী কাজে লাগিয়ে বেশি বেশি দাম ধরে টাকা পয়সাগুলো পকেটের মধ্যে ভরে, জাল নথিপত্র তৈরি করে, মনে করেন কাজ মনের মতো করে না বা করার মতো করে না, টাকা পয়সাগুলো নিজের পকেটে ভরে। আছে না নেই? আছে না? মনে রাখবেন, অনেক সময় আমরা নিজের চোখে দেখেছি, মনে করেন গ্রামে রাস্তা তৈরি হবে, রাস্তার ধারে সরকারি ইট ফেলা আছে, ইট, রাস্তা তৈরি হবে, রাতের বেলায় আশেপাশের যারা বাড়ির লোক ওই ইট, খোয়া, বালি চুরি করে নিজের বাড়ি ঢুকিয়ে দেয়। আছে না নেই? আছে না? একটা মাসআলা বলি আপনাদের সমাজে আমি, এই সরকারি যে ধনসম্পদ গুলো রয়েছে আর কি, সরকারি যে মালগুলো রয়েছে, এগুলো কিন্তু শুধু সরকারের না, এগুলো কিন্তু পুরো গোটা দেশের যত জনগণ আছে সবার হক। ঠিক না? রাষ্ট্রীয় সম্পদ যারা আত্মসাৎ করবে, এরা হুকুকুল ইবাদ অর্থাৎ বান্দার হক নষ্ট করার মতো অপরাধে জড়িয়ে যাবে। অর্থাৎ আপনি যদি সরকারের কোনো মাল আপনি আত্মসাৎ করেন, তাহলে আপনি গোটা, মনে করেন আমাদের ইন্ডিয়ান সরকার, এখন মনে করেন এখানে রাস্তা তৈরি হবে, এখানে ইট ফেলা আছে, আপনি ইট নিয়ে আপনার বাড়ি নিয়ে চলে গেলেন, বা পাথর ফেলেছে, আপনি সেটা আপনার বাড়ি নিয়ে চলে গেলেন। মনে করবেন আপনি হয়তো বুঝতে পারছেন না এটা কত বড় অপরাধ। এটা হলো গোটা ভারতবর্ষের যত মানুষ রয়েছে, যত জনগণ রয়েছে, সকলের টাকা পয়সা অর্থ করি ফাঁকি দিলে যেমন গুনাহ হবে, তেমন গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য এটা মাপ পাওয়া কঠিন। হুকুকুল ইবাদের ভিতরে আপনি যদি আমার ধন সম্পদ আত্মসাৎ করেন, আমি হয়তো আপনাকে মাফ করতে পারি, কিন্তু আপনি যদি রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করেন, আপনি কি পুরো দেশবাসীর কাছে ক্ষমা চাইতে পারবেন? পারবেন? এই জন্য বলবো রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা যাবে না। মহান আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন তোমরা আমানতের যারা প্রাপ্য তাদেরকে আমানতের মাল ফিরিয়ে দাও। কার কথা? আল্লাহর কথা।
এজন্য আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত করা মুনাফিকের নিদর্শন, জানেন না আপনারা? বিখ্যাত হাদিস, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান। চারটি জিনিস যদি কারো ভিতরে থাকে সে ব্যক্তি খাঁটি মুনাফিক। তার ভিতরে একটা কি? যে ব্যক্তি কথা বলে, মিথ্যা কথা বলে, ঝগড়া হলে গালি দেয়, আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, জানেন না আপনারা? এগুলো মুনাফিকের নিদর্শন। তাহলে আমানতের খেয়ানত করা যাবে না, এটা কিয়ামতের অন্যতম নিদর্শন। এরপরে কিয়ামতের আরেকটা নিদর্শন হলো গান বাজনা, নাচ গান, এগুলোকে বৈধ মনে করা হবে। আজকে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি। আজকে এই গানকে আমরা অনেকটা বৈধ বানিয়ে ফেলেছি। মনে করেন নামাজ কালাম পড়ে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, এরপরেও ফেসবুকে ঢোকে বিভিন্ন শর্ট ভিডিও দেখে যেগুলো গানের সাথে সেট করা। ঠিক না বেঠিক? আছে না? সত্যি করে বলেন তো, 5 ওয়াক্তের নামাজ পড়ে, এরপরেও ইউটিউবে ফেসবুকে ঢুকে শর্ট ভিডিও দেখে, আর শর্ট ভিডিও থাকে গান লাগানো থাকে না? এগুলো দেখার পরেও বিবেকে সাড়া দেয় না, এরকম মুসলমান আছে না নেই বলেন? আছে তো? অবশ্যই আছে। আপনি হয়তো মনে করছেন আমি সিনেমা দেখছি না, আপনি হয়তো মনে করছেন আমি গান বাজনা দেখছি না, কিন্তু আপনি দেখছেন শর্ট ভিডিও, ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ। কিন্তু মনে রাখবেন ওর ভিতরে যে গানগুলো লাগানো আছে সেগুলো আপনি যেন পরোক্ষভাবে হালাল মনে করছেন। এটা কিন্তু ঈমান নষ্ট হওয়ার একটা কারণ। মনে রাখবেন, গান শুনে অন্তরে তৃপ্তি গ্রহণ করা, গান শুনে অন্তরে তৃপ্তি গ্রহণ করা বা মনে মনে আনন্দ উপভোগ করা, এটা কুফরি পর্যন্ত পৌঁছে দিতে পারে। কারণ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ঈমানদার এটা আমি কিভাবে বুঝবো? তখন রাসূল বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। যখন ভালো কাজ তোমাকে আনন্দ দিবে আর খারাপ কাজ তোমাকে কষ্ট দিবে, তাহলে মনে রাখবে তুমি ঈমানদার। তাহলে ঈমানদারের নিদর্শন বলা হচ্ছে ভালো কাজ করলে অন্তরের মধ্যে আনন্দ উপভোগ করতে পারবো, আর খারাপ কাজ করলে অন্তরে একটা কষ্ট ফিল হবে। এখন ভালো কাজ করলে ভালো লাগে না, গান শোনা খারাপ কাজ, এটা শুনে আমরা অন্তরে তৃপ্তি গ্রহণ করছি, অন্তরে আমরা শান্তি উপভোগ করছি। তাহলে বলেন তো, এটা কি ঈমান হারানোর লক্ষণ না? লক্ষণ না? গান শুনে অন্তরে তৃপ্তি গ্রহণ করছি, আর রাসূল কি বলছেন? খারাপ কাজ যখন তোমাকে কষ্ট দিবে তুমি মুমিন। তাহলে খারাপ কাজ তো আমাদেরকে কষ্ট দিচ্ছে না, খারাপ কাজ করছি আবার অন্তরে আনন্দ ফিল করছি, খারাপ কাজ করছি মনে শান্তি অনুভব করছি, এটাই তো ঈমান হারানোর লক্ষণ। এজন্য ফতোয়ায়ে স্বামীর ভিতরে এটাও লেখা আছে, অনেক উলামায়ে কেরামের মতে গান বাজনা শুনে কেউ যদি আনন্দ উপভোগ করে তাহলে এটা ঈমান হারানোর লক্ষণ। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে গান বাজনা থেকে দূরে রাখুক, বলেন আমিন। এখন আমাদের সমাজে অনেক মুরব্বী এমন আছে যারা গান বাজনা শোনে না, টিভি সিরিয়াল দেখে না, কিন্তু বাড়িতে টিভি চলে, সিরিয়াল চলে, বাড়িতে সন্তান সন্ততি বৌমারা দেখে। আছে না নেই? আছে না এরকম? আচ্ছা, আপনাদের সমাজে সিরিয়াল চলে? আপনাদের সমাজে সিরিয়াল চলে? সিরিয়াল টিভি আছে? লোকের বাড়ি টিভি সব সমাজে মোটামুটি আছে। আমি আপনাদেরকে ভালোবাসি বলে বলছি, যারা মুরব্বী এখানে আছেন, এখন আবার মুরব্বী বললেও সমস্যা, বুঝলেন? মুরব্বী বললেও আবার সমস্যা। জলসায়, মেদিনীপুরে একটা জলসায় বসে আছি, কিছু ছেলে পেলে এসে আমাকে বলছে মুরব্বী মুরব্বী, হুঁ। এটা খুব ভাইরাল হয়েছে, দেখবেন নেটে, মুরব্বী বলে একটা ছোট্ট একটা বাক্য। তো সর্বোপরি আপনাদের মধ্যে অনেকে এমন আছে যারা নামাজ আদায় করেন, ইসলাম মানার চেষ্টা করেন, কিন্তু আপনাদের বাড়িতে টিভি চলে। আছে না এরকম? যারা আপনারা 5 ওয়াক্তের নামাজ আদায় করেছেন, যারা আপনারা হারাম হালাল দেশে চলার চেষ্টা করেছেন, যারা আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলার চেষ্টা করেছেন, গুনাহের কাজ করেন না, টিভি দেখেন না, সিনেমা দেখেন না, কিন্তু বাড়িতে সিনেমা চলে, তাদের বিষয়ে একটা আয়াত আমি বলি শোনেন। মহান আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। বলেন আল্লাহু আকবার। সূরা লুকমান 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মানুষের মধ্যে অনেক মানুষ এমন রয়েছে
যারা নিজেদের টাকা দিয়ে বাদ্যযন্ত্র ক্রয় করে, যারা নিজেদের টাকা দিয়ে অসার বাক্য ক্রয় করে মানুষদেরকে গুমরা করার জন্য। শব্দের দিকে লক্ষ্য করেন, গুমরা করার জন্য। আল্লাহ কিন্তু গুমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায় এমন কথা বললেন না, আল্লাহ বলছেন গুমরা করার জন্য। তার মানে আপনি হয়তো টিভি দেখছেন না, আপনি হয়তো সিনেমা সিরিয়াল দেখছেন না, কিন্তু আপনার টাকা দিয়ে ক্রয় করা টিভি আপনার বাড়িতে চলছে। মনে রাখবেন, আপনার স্ত্রী, সন্তান, সন্ততি, বৌমারা এগুলো যে দেখছে, এরও একটা গুনাহের ভাগ আপনার আমলনামায় জমা হবে। কারণ আপনার টাকা দিয়ে ক্রয় করা, বা আপনি সংসারের প্রধান, আপনি চাইলে প্রতিবাদ করতে পারতেন, ঠিক না বেঠিক? এজন্য মহান আল্লাহ বলছেন গুমরাহ করে, তার মানে টাকা পয়সা দিয়ে ক্রয় করে মানুষকে গুমরাহ করায় সহায়তা করে, সহযোগিতা করে। আল্লাহ বলছেন তৈরি হয়ে যান, তাদের জন্য মহা শাস্তি রয়েছে। কি রয়েছে তাদের জন্য বলেন? মহা শাস্তি রয়েছে। আপনি হয়তো মনে করছেন, আরে আমি দেখি না তাই ছাড় পেয়ে যাব। বিষয়টা এমন না, আপনি দেখেন না তাই কি হয়েছে? আপনার প্রত্যক্ষ সহযোগিতায়, আপনার প্রত্যক্ষ মদদে এটা হচ্ছে, ঠিক না বেঠিক? এটা আপনার করা উচিত হয়নি। আপনার দরকার ছিল আপনার স্ত্রী, সন্তান, সন্ততিকে গরম দেওয়া, আপনার স্ত্রী, সন্তান, সন্ততি, আপনার বৌমাদেরকে, আপনাকে তাদেরকে উপদেশ করা, না শুনলে কঠোর অবস্থান নেওয়া, কিন্তু আপনার বাড়িতে টিভি সিডি না চলতে দেওয়া, এটা আপনার নৈতিক দায়িত্ব ছিল। কারণ মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলছেন, ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা শোনো, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারে যারা আছে, তোমরা সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তোমরা নিজেদেরকে এবং পরিবারে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তার মানে নিজেদের জীবনে, ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা যেমন ফরজ, ফরজে আইন দায়িত্ব, আপনার স্ত্রী, সন্তান, সন্ততি তাদের প্রতিও ইসলাম প্রতিষ্ঠা করা আপনার জন্য ফরজে আইন দায়িত্ব। মনে রাখবেন, ইসলাম প্রতিষ্ঠা করা মোট 5টা ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হয়। ব্যক্তিগত জীবনে, সাংসারিক পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে। এক্ষেত্রে যার যতটুকু দায়িত্ব, সে ততটুকু ইসলাম প্রতিষ্ঠা করবে। মনে করেন আমার দায়িত্ব আমার ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে, এখন আমি আমার পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা আমার জন্য ফরজে আইন, করতেই হবে, না করলে গুনাহ হবে। আর সামাজিক জীবনে যারা সমাজের নেতৃস্থানীয় থাকবে, সমাজের যারা নেতৃস্থানীয় বা যারা লিডার জাতীয় থাকবে, তাদের দায়িত্ব হলো সমাজে ইসলাম প্রতিষ্ঠা করা। সমাজে যদি মদের ব্যবসা চলে, সমাজে যদি অবৈধ বিজনেস চলে, সমাজে যদি অবৈধ কুকর্ম চলে, সেক্ষেত্রে প্রতিরোধ প্রতিবাদ করার দায়িত্ব হলো সমাজের নেতৃস্থানীয় যারা আছে তাদের। আপনাদের সমাজে কি মদ পান করা, অবৈধ বিজনেস, সুদ, ঘুষ এগুলো আছে নাকি? কি অবস্থা? সব জায়গাতে যেখানেই যাই আপনাদের সমাজে সুদ আছে, ঘুষ আছে, মদ পান করা আছে, সবাই বলে আছে, কেউ বলে না যে নেই। এগুলো খুবই দুঃখের বিষয়। সুদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, হারাম বিজনেস, অবৈধ কাজের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। যাই হোক, আমি যে কথা বলছিলাম, আপনার ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠা করবেন, আপনার সামাজিক জীবনে, আপনার পারিবারিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করবেন। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আপনি মনে করছেন যে আমি তো ভালো আছি, আমার পরিবার যা হয় হোক, না, আপনি ধরা খাবেন। সে একটা হাসির ঘটনা মনে পড়ে গেল, সত্য মিথ্যা পরের কথা, ঘটনায় শিক্ষা আছে। কোন এক বক্তার মুখে শুনছিলাম, এক মুরব্বী মসজিদের মধ্যে সে আল্লাহ আল্লাহ করছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহ আল্লাহ করছে, জোহরের নামাজের পরে আল্লাহ আল্লাহ করছে। এক যুবক সকালবেলা ফজরের নামাজ পড়ে দেখলো মুরব্বী মসজিদে বসে আল্লাহ আল্লাহ করছে। বলছে, মুরব্বী আপনি আল্লাহ আল্লাহ করেন। জোহরের সময় আল্লাহ আল্লাহ করছে, আসরের সময় মুরব্বী মসজিদে বসে তাসবিহ টিপছে, এশার নামাজের সময় জিজ্ঞাসা করছে, মুরব্বী আপনি সারাদিন মসজিদে বসে আছেন, আপনার কি ইনকাম সোর্স নেই নাকি? আপনি কি খাওয়া দাওয়া করেন? আপনার টাকা পয়সা উপার্জন করার সোর্স কি আছে? তখন মুরব্বী বলছে, আমার টাকা পয়সা ইনকাম করার জন্য আলাদা তেমন কোনো মেহনত করা লাগে না।
আমার কোনো ঝুট ঝামেলা টেনশন দুনিয়াতে নেই, ব্যাংকের থেকে সুদের টাকা পাই, ওই টাকা খেয়ে খেয়ে সারাদিন ইবাদত করি, একসাথে অনেকগুলো টাকা ব্যাংকের মধ্যে ঢুকিয়ে রেখেছি, ওই মাসে মাসে যে সুদগুলো আসে ওতে আমার সংসার চলে যায়, আল্লাহর পক্ষ থেকে ইবাদত করার একটা সুবর্ণ সুযোগ আমি পেয়েছি, বুঝেছেন? তখন যুবক বলছে, চাচা সুদের টাকা খেয়ে তো ইবাদত কবুল হয় না। তখন বলছে, এই জন্যই তো ব্যাংকের বই আমার নামে না তোমার চাচির নামে করেছি। আচ্ছা বলেন তো, ব্যাংকের বই চাচির নামে থাকুক আর যার নামেই থাকুক, সুদের টাকা খাওয়া জায়েজ আছে? আপনার সমাজে কেউ যদি সুদের বিজনেস করে, কেউ যদি সুদখোর হয়, তার যদি হালাল টাকা উপার্জনের কোনো রাস্তা না থাকে, যদি সুদখোর হয়, তার 100% টাকা যদি সুদের টাকা হয়, তাহলে তার বাড়িতে নিমন্ত্রণ গ্রহণ করা, খাওয়া দাওয়া করা জায়েজ না হারাম? হারাম না? তো ব্যাংকের বই যার নামে থাকুক, সুদের টাকা খাওয়া কি হারাম? আমি বলতে চাচ্ছি, আপনি হয়তো টিভি দেখছেন না, আপনি হয়তো সিনেমা দেখছেন না, আপনি হয়তো সিরিয়াল দেখছেন না, কিন্তু আপনার অধীনস্থ যারা আছে তারা দেখছে, আপনার আমলনামাতে গুনাহ আসবে, এই কোরআনের আয়াতটার সাক্ষী, ঠিক না? ঠিক বলেন? এজন্য আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতে হবে না? আল্লাহর ভয় রাখবেন তো? আল্লাহর ভয় অন্তরে রেখে আজকে বাড়িতে যাওয়ার পরে যাদের বাড়িতে টিভি আছে, টিভি গুলো ঘর থেকে নামিয়ে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন অনেক মুরব্বী ভাবছে, আমি যদি ঘর থেকে টিভি লাগিয়ে দিই, তা আমাকেও ঘর থেকে হয়তো লাগিয়ে দেবে, ঠিক না? ঠিক কি কথা, ঠিক না? আমি যদি ঘর থেকে টিভি সিরিজ লাগিয়ে দেওয়ার একটা প্ল্যান করি, তো হয়তো ঘর থেকে আমাকেই লাগিয়ে দেবে। চেষ্টা করবেন আল্লাহর ভয় অন্তরে থাকলে। সত্য কথা বলতে কি জানেন, আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে গুনাহ থেকে বাঁচতে পারতাম। কবি কত সুন্দর কথা বলছেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসো, চলনার হাত ছানি যতই আসো, পিছনে ফিরে তাকাই না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না? ঠিক। আল্লাহর সাথে মহব্বত হয়ে গেলে দুনিয়ায় আর কারো মহব্বত দরকার লাগে না। তো যে কথা বলছিলাম, কিয়ামতের অন্যতম নিদর্শন হলো গান বাজনাকে হালাল মনে করা হবে। এখন আমরা যদিও সরাসরি হালাল মনে করি না, কিন্তু যেন অনেকটা হালাল ভেবে নিয়েছি। এজন্য ফেসবুক, ইউটিউবে ঢুকলে শর্ট ভিডিও দেখলেও আমাদের অন্তর কাঁপে না। আরে শর্ট ভিডিও দেখছেন আপনি, আপনার সামনে শর্ট ভিডিও চলে আসছে, আপনি চালু করছেন আর সাথে সাথে গান বেজে উঠছে। আমি বলছি আপনি দেখিয়েন না, কারণ এটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আর বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, আমি অনুরোধ করে বলছি। আপনার বাচ্চাকে যদি আপনি ধ্বংস করতে চান, জাহান্নামের রাস্তা আপনার বাচ্চার জন্য উন্মুক্ত করতে চান, তাহলে বেশি কিছু লাগবে না, একটা মোবাইল গিফট করলে হয়ে যাবে। একটা মোবাইল দিলে যথেষ্ট, কিচ্ছু লাগবে না। কারণ এই মোবাইল মানুষকে কোথায় নিয়ে গেছে দেখেন। একটা হাদিস মনে পড়ে গেল, এটাও কিয়ামতের নিদর্শন। এজন্য বলি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, কিয়ামতের আরেকটা নিদর্শন হলো মানুষ সকালবেলা ঈমানদার থাকবে তো সন্ধ্যাবেলা হয়ে যাবে বেঈমান, সন্ধ্যাবেলা থাকবে ঈমানদার তো সকালবেলা হয়ে যাবে বেঈমান। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه السلام। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহে আমার উম্মতেরা, ফিতনার যুগ আসার আগে, বিপর্যয়ের যুগ আসার আগে তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করে নাও।
কারণ এমন একটা সময় চলে আসবে যে সময় সকালবেলা মানুষ ইমানদার থাকবে, তো সন্ধ্যাবেলা মানুষ বেঈমান হয়ে যাবে। আবার বিকালবেলা যদি ইমানদার থাকে তো সকালবেলা বেঈমান হয়ে যাবে। আরে সকালবেলা ঘুম থেকে উঠলাম, আমাদের সমাজের বহু যুবক এমন রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠছে, ফজরের নামাজ আদায় করছে, আর ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজ পড়ে মনে মনে বলছে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ঠিক না ঠিক? সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করেছে আর মনে মনে বলছে আজকে সারাদিন আমি গুনাহের কাজ করব না, আজকে সারাদিন আমি আল্লাহর রাসূলের আনুগত্য করে চলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা অবলম্বন করে চলবো, আমি আজকে কোনো গুনাহের কাজ করব না। অথচ হঠাৎ যখন ফেসবুকের মধ্যে ঢুকছে, এমন একটা ভিডিও সামনে চলে আসে, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে অশ্লীল ভিডিওর মধ্যে নিমজ্জিত হয়ে নিজের মূল্যবান সময়গুলো নষ্ট করে কবিরা গুনায় লিপ্ত হচ্ছে। ঠিক না ঠিক? আমি কি ভুল বলছি? যারা যুবক তারা বুঝতে পারবে, যারা বয়স্ক, যারা এই সমস্ত মোবাইল ব্যবহার করে না তারা বুঝতে পারবে না। সকালবেলা ইমানদারের পরিচয় দিচ্ছে, সন্ধ্যাবেলা বেঈমানের পরিচয় দিচ্ছে, আবার সন্ধ্যাবেলা ইমানদারের পরিচয় দিচ্ছে, তো সকালবেলা বেঈমানের পরিচয়। ঠিক না ঠিক? এজন্য উম্মতদেরকে বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছিল আমিও সেই কথা আপনাদেরকে নকল করে শোনাচ্ছি। ওহে আমার উম্মতেরা, রাসূল বলেছেন, ওহে আমার উম্মতেরা তোমরা শোনো, ফিতনার যুগ আসার আগে বেশি বেশি ইবাদত করে নাও। আর আমরা তো এখন ফিতনার যুগে বসবাস করছি, সুতরাং এই যুগে ইবাদতের পার্সেন্টেজ অনেক বেশি বাড়িয়ে দেওয়ার দরকার। ঠিক না ঠিক? ঠিক না? কিন্তু ইবাদত করি না। আজকে ম্যাক্সিমাম লোক, বলতে আঘাত লাগে অন্তরে, ম্যাক্সিমাম লোক ফজরের আযান হয়ে যাচ্ছে, ঘুম থেকে ওঠে না। ঠিক না বেঠিক? ঠিক না? ফজরের আযান হয়ে গেল, ঘুম থেকে ওঠে না। যোহরের আযান হয়ে যাচ্ছে, মাঠ থেকে ফিরে এসে বাড়িতে গোসল করছে, খাওয়া দাওয়া করছে, কিন্তু নামাজ পড়ছে না। আসরের আযান হয়ে গেল, বেরিয়ে গেল কাজে কর্মে, কিন্তু নামাজ পড়ে না। বড্ড কষ্ট লাগে। মুসলমান এগুলো করবেন না। 5 ওয়াক্তের নামাজ আমাদের প্রতি ফরজ করা হয়েছে, জানেন না? আপনারা জানেন না? পড়বেন। তো কিয়ামতের নিদর্শন হলো সকালবেলা ইমানদার থাকবে তো সন্ধ্যাবেলা বেঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সর্বসময় ইমানের সহিত অবস্থান করার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে কিয়ামতের আরেকটা নিদর্শন হলো বাইতুল মুকাদ্দাস বিজয়। কি বিজয় বলেন? কিয়ামতের আরেকটা নিদর্শন হলো বাইতুল মুকাদ্দাস বিজয়। যে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে বা যে বাইতুল মুকাদ্দাসের এলাকাতে, যে বাইতুল মুকাদ্দাসের জমিনে এখন মুসলমানদের সাথে ইহুদিদের একটা লড়াই চলছে, যুদ্ধ চলছে, জানেন না? এই বাইতুল মুকাদ্দাস বিজয় কিয়ামতের নিদর্শন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন তখন ভবিষ্যৎবাণী করেছিলেন এই বাইতুল মুকাদ্দাস বিজয় করা হবে। রাসূলের এই ভবিষ্যৎবাণী সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 637 খ্রিস্টাব্দে বাস্তব রূপ নিয়েছিল। 637 খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন। এরপরে প্রথম ক্রুসেডাররা বাইতুল মুকাদ্দাসকে আবার তাদের করায়ত্তে এনে নেয়। এরপরে দ্বিতীয়বারের মধ্যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি বিজয় করেছিল। এরপরে তৃতীয়বারের মতো চূড়ান্ত বিজয় হবে খুব অতি শীঘ্রই। একদল নিষ্ঠাবান যুবক এই বাইতুল মুকাদ্দাসকে একেবারে সম্পূর্ণরূপে ইহুদিদের দখল থেকে নিয়ে মুসলমানদের আয়ত্তে আনবে, বলেন সুবহানাল্লাহ। আনবে, কোন সন্দেহ নেই। আজকে ওই পবিত্র জমিনে ইহুদিরা যেমন ধ্বংসলীলা চালাচ্ছে, এ পর্যন্ত 50,000 ফিলিস্তিনি মুসলমানদেরকে তারা হত্যা করেছে। ঠিক না ঠিক বলেন? এর মধ্যে অধিকাংশ শিশু এবং নারীরা। চিন্তা করেন, আমি এই যুদ্ধের সংবাদ দেখলে আমি সহ্য করতে পারি না, এই জন্য ইদানিং দেখা বন্ধ করে দিয়েছি। ছোট্ট ছোট্ট বাচ্চা দ্বিখণ্ডিত হচ্ছে, একটা বিল্ডিং ধসে পড়ছে মিসাইলের আঘাতে। তো দেখা যাচ্ছে যারা চাপা পড়ে মৃত্যুবরণ করছে তাদের লাশ পর্যন্ত অক্ষত থাকছে না, তাদের লাশ পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কবর দেওয়া হচ্ছে কেজিতে মেপে। দেখেননি আপনারা? এইরকম একটা পরিস্থিতি এই পবিত্র জমিনে তারা করছে। আমাদের ভারতবর্ষের জমিনে কথায় কথা বলে, ভারতবর্ষের জমিনে আমরা দেখেছি দাড়ি টুপি দেখলে আমাদেরকে সন্ত্রাসী বলা হয়। ঠিক না? দাড়ি টুপি দেখলে আমাদেরকে বলা হয় সন্ত্রাসী।
অথচ ভারতবর্ষের যারা অমুসলিম ভাইরা আছে এবং ভারত সরকার সাপোর্ট করছে ইসরায়েলকে, ঠিক না বেঠিক? ঠিক না, ইসরায়েলকে সাপোর্ট করছে। চিন্তা করেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, মাসুম বাচ্চাদেরকে হত্যা করছে, মা বোনদেরকে হত্যা করছে, ইসলাম যেখানে বলা হয় যুদ্ধ বন্ধেও শিশুদেরকে হত্যা করা যাবে না, এরপরে মেয়ে ছেলেদেরকে হত্যা করা যাবে না, সেখানে তারা নির্বিচারে গড়পত্তায় হত্যা করছে। আর ভারত থেকে সাহায্য করছে কাদের? ভারত থেকে সমর্থন করছে কাদের? ইসরায়েলের। আবার আমাদেরকে বলে সন্ত্রাসী উগ্রবাদী। সন্ত্রাসী উগ্রবাদী কারা এটা সবাই জানে। একটা ভিডিও এমন দেখাতে পারবেন না যেখানে এই মুখে দাড়ি নিয়ে মাথায় টুপি নিয়ে অমুসলিমকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে আর আল্লাহু আকবার বলতে বলা হচ্ছে, এমন একটা ভিডিও আপনারা দেখাতে পারবেন না। কিন্তু রাস্তার উপরে ওপেনলি জয় শ্রীরাম বলতে বলে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে, এমন ভিডিও ফেসবুকে ইউটিউবে আসে না? নেই বলেন, আছে না? আবার আমাদেরকে কি বলে? সন্ত্রাসী। ভারতের রিপাবলিক বাংলা আমাদের মধ্যে সম্প্রীতি নষ্ট করার জন্য একটা চক্রান্ত করছে, ঠিক না বেঠিক? বাংলাদেশের জমিনে যদি ছোট্ট একটা ঘটনা ঘটে, সেটা অনেক বড় করে ভারতবর্ষের রিপাবলিক বাংলা দেখাচ্ছে। মজার কথা কি বলবো, এই স্বৈরাচারী হাসিনার যখন পতন হয়ে গেল, এরপরে বাংলাদেশের যশোরে আওয়ামী লীগের অবৈধ টাকায় তৈরি একটা বড় বিল্ডিং ধরিয়ে দেওয়া হলো, বড় একটা হোটেল জ্বালিয়ে দেওয়া হলো। আর রিপাবলিক বাংলা এখানে প্রচার করছে, এই দেখো বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বুঝলেন? রিপাবলিক বাংলা। আমার বন্ধুরা বাংলাদেশ থেকে ফোন করে বলছে, ভাই আমরা তোমাদের মন্দির পাহারা দিচ্ছি, আমরা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছি, আর তোমাদের ভারতীয় মিডিয়াগুলো বলছে আমরা নাকি মন্দির পাহারার নামে অমুসলিম মেয়েদের সাথে ধর্ষণ করছি। বলো, এরপরে কি আমাদের মনে চাইবে যে আমরা তাদের মন্দির পাহারা দিই? মনে চাইবে? সম্প্রীতি কি ভালো থাকবে? রিপাবলিক বাংলা যত নিউজ দেখবেন সব ইসলামের বিরুদ্ধে, ঠিক না? সব ইসলামের বিরুদ্ধে। এই ভারতীয় মিডিয়াগুলো এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে আমাদেরকে, ভবিষ্যতে মারাত্মক ভাবে মুসলিম অমুসলিমের যে সম্প্রীতি আমাদের পশ্চিমবঙ্গের জমিনে আছে, এটা নষ্ট হবে। এদের শিক্ষা নিতে হবে বাংলাদেশের যমুনা টেলিভিশন থেকে। বাংলাদেশে মন্দির ভাঙা হলে সেটাও যমুনা টেলিভিশন দেখায়, কিন্তু ইন্ডিয়াতে প্রত্যেক মাসে বোধহয় মসজিদ একটা করে হলেও মসজিদ ভাঙা হচ্ছে, কিন্তু এগুলো আমাদের মিডিয়ারা দেখায় না। এগুলো আমরা ফেসবুকে দেখি, কিন্তু মিডিয়া দেখায় না। আর আমাদেরকে বলে সন্ত্রাসী। এগুলো লজ্জার বিষয়, তাদের জন্য এগুলো লজ্জার বিষয়। আর ফিলিস্তিনি মুসলমানদের কান্নার আওয়াজ এখনো পর্যন্ত আকাশ বাতাস মুখরিত করে আছে। এজন্য তারা মাতৃভূমি রক্ষার জন্য, স্বাধীনতার জন্য লড়াই করছে। আর তাদেরকে বলা হচ্ছে জঙ্গি সংগঠন। রিপাবলিক বাংলা এগুলি আনন্দ, সবাই ভারতের ওই যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে এবং হিজবুল্লাহ, লেবাননের হিজবুল্লাহকে, এদেরকে বলছে জঙ্গি সংগঠন, ঠিক না? এদেরকে কি বলছে বলেন? জঙ্গি সংগঠন। এগুলো দেখে আর মনে মনে কষ্ট পায়। জঙ্গি কারা, আতঙ্কবাদী কারা, এটা বিশ্ববাসী জেনে গেছে, নতুন করে বলার প্রয়োজন নেই আর। এজন্য বলতে চাই, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, এটা কিয়ামতের অন্যতম নিদর্শন। অতি শীঘ্রই এমন একটা সময় আসবে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল মুকাদ্দাস সম্পূর্ণরূপে বিজয় লাভ করবে। কারণ বাইতুল মুকাদ্দাসের অবমাননা, ফিলিস্তিনি জমিনের অবমাননা, এটা আল্লাহ পছন্দ করেন না। কারণ ফিলিস্তিনির জমিন, বাইতুল মুকাদ্দাসের জমিন একটা পবিত্র জমিন, ঠিক না বেঠিক? মহান আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর রুকুর 1 নম্বর আয়াতের শুরুর অংশ। মহান আল্লাহ বলছেন, পবিত্র সেই সত্তা, মহান আল্লাহ বলছেন অতি মহিমান্বিত ওই সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদকে মসজিদুল হারাম অর্থাৎ পবিত্র কাবাঙ্গন থেকে মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মিরাজের রাত্রে ভ্রমণ করিয়েছেন, এবং বাইতুল মুকাদ্দাস থেকে ওখান থেকে সপ্তাকাশ ভ্রমণ করিয়েছেন, ঠিক না বেঠিক? জানেন না আপনারা? আল্লাহ বলছেন পবিত্র ওই সত্তা, যেই সত্তা মুহাম্মদকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেল। আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলছেন এমন একটা জমিন পর্যন্ত নিয়ে গেছে, এমন একটা জমিন পর্যন্ত নিয়ে গেল যেই জমিনটা বরকত সমৃদ্ধ জমিন।
আপনারা জানেন বাইতুল মুকাদ্দাস হলো একটা বরকত সমৃদ্ধ জমিন। অধিকাংশ নবীরা জন্মগ্রহণ করেছে যেই জমিনে, সেই জমিনটার নাম হলো এই ফিলিস্তিনের জমিন। ঠিক না বেঠিক? জানেন না আপনারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের রূহানি ভাবে উপস্থিতিতে যেখানে ইমামতি করেছিলেন, সেই জায়গাটা অন্য কোনো জায়গা না, সেটা হলো এই পবিত্র মসজিদুল আকসা। ঠিক না বেঠিক? জানেন না আপনারা? আর সেখানে আজকে ইহুদিরা ঢুকে ধ্বংসলীলা চালাচ্ছে, শিরক কর্মকাণ্ড করছে, অত্যাচার করছে। 50,000 মানুষকে তারা হত্যা করে ফেলেছে অটোমেটিক। আল্লাহ পাক এর বিচার করবেন না? অবশ্যই করবেন, আমরা বিশ্বাস করি। রাসূল বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদা। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না মুসলমানদের সাথে ইহুদিদের একটা যুদ্ধ বাঁধবে। ভালো করে দেখেন, মিলে যাবে। রাসূল বলছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না মুসলমানদের সাথে ইহুদিদের মধ্যে একটা যুদ্ধ বাঁধবে। হাত্তা ইয়াখতাবি আল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াস সাজার ফায়াকুলুল হাজারু আবিশারু ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ হাযা ইয়াহুদিয়্যুন খালফি ফাতাআল ফাকতুলহু। রাসূল বলছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না মুসলমানদের সাথে ইহুদিদের যুদ্ধ হবে না। এমনকি এই যুদ্ধের শেষ প্রান্তে, যখন যুদ্ধ শেষ প্রান্তে পৌঁছাবে, ওই সময় ইহুদিরা বিভিন্ন গাছের আবডালে, পাথরের আবডালে, পাহাড়ের আবডালে আশ্রয় গ্রহণ করবে, লুকিয়ে থাকবে। পাহাড় পর্যন্ত এই অত্যাচারীদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, বৃক্ষ পর্যন্ত এই অত্যাচারীদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এখানে চলে এসো, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, একে হত্যা করো। এইভাবে চিহ্নিত করে করে ইহুদিদেরকে হত্যা করা হবে। আমার নবী হাদিসের মধ্যে জানিয়েছেন, আমার বিশ্বাস, আমার ঈমান, অতি শীঘ্রই এমন একটা সময় আসবে যে সময় মুসলিম বিশ্বগুলো হয়তো একত্রিত হবে এই ইহুদিদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য। ঠিক না বেঠিক? বিশ্বাস হয়? হাদিস বিশ্বাস করেন তো? আশা করি আসবে। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে মুসলমানরা ঐক্যবদ্ধ না, বড্ড কষ্ট লাগে। মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ না। মুসলমানদেরকে আজকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হতে হচ্ছে। এর মধ্যে একটা প্রধান কারণ হলো মুসলমানরা আজকে দলে দলে বিভক্ত হয়ে গেছে এবং এক দল আরেক দলকে সহ্য করতে পারে না। ইখতিলাফ থাকতেই পারে। সংসারে স্বামী এবং স্ত্রীর মধ্যে ইখতিলাফ আছে না নেই? আছে না? এখন স্বামী যদি বলে স্ত্রী আলাদা দল, আর স্ত্রী যদি বলে স্বামী আলাদা দল, তাহলে কি ভালো হবে? কাজটা হবে না। সাহাবায়ে কেরামের যুগে ইখতিলাফ ছিল। সাহাবায়ে কেরামের যুগ থেকে মতবিরোধ ছিল, ইখতিলাফ ছোটখাটো মাসলা নিয়ে। বর্তমানেও আছে। এখন এই ছোটখাটো ইখতিলাফ নিয়ে যদি আমরা দলাদলি করি, ও অমুক দল, ও তমুক দল, তাহলে মনে রাখবেন আপনি কখনো খাঁটি আলেম বা খাঁটি মুসলমান হতে পারলেন না। কারণ মুসলমান সবাই এক প্রাণের মতো। ইখতিলাফ থাকতেই পারে, কিন্তু হাজারো ইখতিলাফ ভুলে মৌলিক বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা ইসলামের বিরুদ্ধে যে শক্তি আছে তার বিরুদ্ধে লড়বো। রাজি আছেন মুসলমান? রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদেরকে এক হতে হবে। কবি কত সুন্দর কথা বলছেন, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়াও ভান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়াও ভান। ঠিক না বেঠিক? এক হবেন তো ইনশাআল্লাহ? আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু ইখতিলাফ গুলো আমরা পশ্চাতে নিক্ষেপ করে আমরা একই জায়গাতে একত্রিত হব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমরা ইসলামের বিরুদ্ধে, মুহাম্মদের বিরুদ্ধে যখন কথা বলবে, তখন সমস্ত মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ প্রতিরোধ করবো। রাজি আছি তো আমরা? মুহাম্মদের বিরুদ্ধে যখন বলে, আপনাদের কি ভালো লাগে? ভারতবর্ষের জমিনে আজ থেকে 2-3 বছর আগে কোন একজন দলের নেত্রী, রাজনৈতিক দলের নেত্রী মুহাম্মদের বিরুদ্ধে উল্টাপাল্টা বলেছিল, ঠিক না? মুসলমানরা প্রতিবাদ করলো, প্রতিরোধ করলো। দেখতে না দেখতেই 2-3 বছর পরে আবার এই যে 2024 সালে, আমি নাম বলছি না, এই সমস্ত
মানে মোহাম্মদ বিদ্বেষী যারা, তাদেরকে অপবিত্র মনে করি আমি। সুতরাং এই মুখ দিয়ে তাদের নামটা উচ্চারণ করাটা আমি প্রয়োজন মনে করছি না আর কি। তো মোহাম্মদের বিরুদ্ধে উল্টাপাল্টা মন্তব্য করলো, ঠিক না? আমরা প্রতিবাদ করলাম। এরপরে 2 দিন যেতে না যেতে তার সাপোর্টে আবারও একজন আবু জেহেল মোহাম্মদের বিরুদ্ধে উল্টাপাল্টা বললো, ঠিক না? দেখেননি আপনারা? আবার আমাদেরকে বলে সন্ত্রাসী। আমরা যারা ইসলামিক, যারা ধর্মীয় গুরু, ইসলামিক স্কলার যারা আছি, কখনো স্টেজে শ্রী রামকৃষ্ণকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেছি এমন কোন ভিডিও কি দেখাতে পারবেন? দেখান তো, আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি দেখান। শ্রী রামকৃষ্ণকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেছে কোন মুসলিম ধর্মগুরু, একটা ভিডিও আপনি দেখান। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অমুসলিমদের ধর্মীয় গুরুরা উল্টাপাল্টা মন্তব্য করেছে, এরকম ভিডিও একটা না অসংখ্য রয়েছে, ইউটিউবে আছে না নেই? আছে না? আবার আমাদেরকে বলে কি বলেন? সন্ত্রাসী। গায়ের গন্ধই ভূত পালায়, তার নাম আতর আলী, কথায় বলে। আপনাদের গ্রামে মনে করেন একজন ব্যক্তি আছে, তার গায়ের গন্ধ শুনে আপনারা তার কাছে যেতে পারেন না, আমার নাম দিয়েছেন আতর আলী, মানাবে? গায়ের গন্ধে ভূত পালায় নাম দিয়েছেন আতর আলী, মানাবে না। সন্ত্রাসী কর্মকাণ্ড কারা করছে সেটা বিশ্ব মিডিয়া দেখছে, বিশ্ব দেখছে, সেটা মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসী কর্মকাণ্ড কারা করছে। আমাদেরকে সন্ত্রাসী বলে লাভ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সন্ত্রাসী না, মুহাম্মদকে বলে সন্ত্রাসীদের লিডার, আর আমাদেরকে বলে সন্ত্রাসী। মুহাম্মদ সন্ত্রাসী না। মুহাম্মদ আমাদেরকে কি শিক্ষা দিয়েছে জানেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে স্পষ্ট জানিয়েছেন, ইদফা বিল্লাযী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমার সাথে কেউ যদি খারাপ আচরণ করে, তোমার সাথে কেউ যদি বাজে ব্যবহার করে, বাজে আচরণ করে, তাহলে প্রতিদানে প্রতিরোধ করার জন্য তুমি তার সাথে ভালো ব্যবহার করো। কারণ তুমি যদি তার সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণের মাধ্যমে তার জবাব দিয়ে থাকো, দেখবে সে তোমার অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা অমুসলিম যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে, ব্যক্তিগতভাবে আমাদেরকে আঘাত করে, বা ব্যক্তিগতভাবে নির্দিষ্ট কাউকে আঘাত করে, ধর্মের বিরুদ্ধে না বলে, তাহলে তাকে ক্ষমা করা এবং তার সাথে ভালো ব্যবহার করা, এটা কার কথা? কার কথা বলেন? আল্লাহর কথা। বলেন, যে মুহাম্মদ বলল অমুসলিম বাজে ব্যবহার করলে তার সাথে ভালো ব্যবহার করতে, সেই মুহাম্মদ কি সন্ত্রাসী হতে পারে? আরে ইনি আবার কেমন সন্ত্রাসী? মুহাম্মদ আবার কেমন সন্ত্রাসী? তার জীবনে ঘটনা লেখা রয়েছে বুখারী শরীফের মধ্যে, স্পষ্ট হাদিস। বুখারী শরীফ 1 নম্বর খণ্ড কিতাবুল উজুর মধ্যে হাদিস রয়েছে। এক বেদুইন মসজিদে নববীতে এসে পেশাব করছে। শুনেননি আপনার ঘটনা? এই ঘটনা আমি অমুসলিম ভাইদেরকে বলবো, যদি আপনাদের সমাজে অমুসলিম ভাইরা থাকে, আমার মাইকের আওয়াজ শুনতে পারে, তাহলে আমি বলবো তাদেরকে, আপনারা এই ঘটনা শোনেন। মুহাম্মদের জীবনী থেকে ঘটনা বলছি, বুঝতে পারবেন যে মুহাম্মদ আসলে কেমন ছিল। এক অমুসলিম ভাই মসজিদে নববীতে এসে, নবীর তৈরি করা মসজিদে এসে পেশাব করছে। কি করছে বলেন? পেশাব করছে। সাহাবায়ে কেরাম দেখে সহ্য করতে পারলেন না। সাহাবায়ে কেরাম বাধা দেওয়ার জন্য যাচ্ছেন, বাধা দিতে হবে, করতে দেওয়া যাবে না। আল্লাহর নবী তিনি বললেন, থামো, ও তো বোঝে না, ওকে কষ্ট দিলে এখন অনেকটাই মুসিবতের মধ্যে পড়বে, পেশাবটা করতে দাও। পেশাব করা হয়ে গেল। আল্লাহর নবী আদেশ করলেন, এবার বালতিতে করে পানি এনে ওই জায়গাটা পরিষ্কার করে দাও। বলেন সুবহানাল্লাহ। আরে মসজিদের মধ্যে পেশাব করছে, এরপরেও নবী প্রতিবাদ করছে না, মসজিদের মধ্যে পেশাব করে দিয়ে যাচ্ছে, এরপরেও নবী কষ্ট দিচ্ছেন না। তাকে ভালোভাবে ডেকে বললেন, শোনো, এটা আমাদের ইবাদত করার জায়গা, এটা পেশাব করার জায়গা না, সুতরাং সাবধানে থাকা দরকার, এটা আমাদের ইবাদত করার জায়গা। এত সুন্দর করে যখন বোঝালেন, ওই ব্যক্তি আর দেরি করলেন না। এমন মহামানব, যার ইবাদত খানায় এসে পেশাব করলাম আর আমাকে মাফ করলো, এ ধর্ম মিথ্যা হতে পারে না। সঙ্গে সঙ্গে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, বিবেকের কাছে প্রশ্ন দিচ্ছি, আপনাদের সমাজে যদি কোনো মন্দির থাকে আর আপনারা গিয়ে যদি সেখানে পেশাব করে দেন, আর যদি অমুসলিম ভাইরা দেখতে পারে, আপনাকে বেঁচে ফিরতে দেবে? বেঁচে ফিরতে দেবে? আমি ভালোবেসে কথাগুলো বলছি, আমি সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি না। আমি চাই তাদেরকে ভালোবাসবেন আপনারা, তারাও আপনাদেরকে ভালোবাসবে। ইসলাম এই শিক্ষা দেয়।
আমার প্রশ্ন হলো, মুহাম্মদের মসজিদে ঢুকে পেশাব করছে, এরপরেও মুহাম্মদ বলছে তাকে মাফ করে দাও, কিছু বলো না, কারণ সে জানে না যে এখানে পেশাব করতে নেই। সেই নবীকে কিভাবে সন্ত্রাসী বললে আমরা মানতে পারি বলেন তো? যে নবী মসজিদের মধ্যে পেশাব করলে মাফ করে, সেই নবীকে যখন আপনারা আঘাত দিয়ে বলেন তিনি মরুভূমির ডাকাত, তিনি সন্ত্রাসীদের লিডার, তখন আমাদের অন্তরে আঘাত লাগে সরাসরি। এজন্যই তো বলি আমরা অমুসলিম ভাইদেরকে দাবি করব, আপনাদের ধর্মকে কলঙ্কিত করতে দিবেন না। কিছু কিছু ধর্মীয় গুরু যারা ধর্মীয় উস্কানিমূলক কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে, তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। এতে করে ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট হবে না। ঠিক না বেঠিক? ঠিক না? এজন্য ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। কত সুন্দর কথা কবি বলছেন, মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম যার সৃষ্টির ভাই, হিন্দু সৃষ্টি তারি, মোরা বিবাদ করি করে খোদার উপর খুদকারি। মুসলিম যার সৃষ্টির ভাই, হিন্দু সৃষ্টি তারি, মোরা বিবাদ করি করে খোদার উপর খুদকারি। শাস্তি এত আজ আমাদের হিন্দু শয়তান, মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। দরুদ শরীফ আল্লাহুম্মা। তাহলে এখন তারা কতটা মানবে না মানবে পরের কথা। আপনাদেরকে আমি আজকে কোরআনের আলোকে ওয়াদা করিয়ে যাচ্ছি, যতদিন বাঁচবেন ইচ্ছাকৃতভাবে কোনো অমুসলিমকেও কষ্ট দিবেন না। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন তো? যেখানে মুসলিম সংখ্যাই বেশি কোনো অমুসলিম অত্যাচারিত হবে, এটা কিন্তু কোরআন সাপোর্ট করে না। এজন্য বলছি, যদি কোরআন মানেন, যদি হাদিস মানেন, মুহাম্মদকে অনুসরণ করেন, জীবনে কখনো কোনো অমুসলিমকেও কষ্ট দিবেন না। রাজি আছেন তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুক। এরপরে কিয়ামতের আলামত লক্ষ্য করেন। কিয়ামতের আরেকটা আলামত হলো, মানুষেরা স্ত্রীর কথা শুনে পিতামাতাকে কষ্ট দেবে। কি করবে বলেন? স্ত্রীর ধোকায় পড়ে পিতামাতাকে কষ্ট দেবে। আছে না নেই আমাদের সমাজে? বিবাহের পরে স্ত্রীর ভালোবাসা মহব্বতের মধ্যে এতটাই ডুবে যায়, স্ত্রী যদি বলে মা বাপকে ঠিক মতো দেখা যাবে না, মা বাবার সাথে আলাদা হয়ে যেতে হবে, তাদের সাথে থাকলে হবে না, যৌথ ফ্যামিলি চলবে না, আলাদা হয়ে যেতে হবে, আলাদা হয়ে খেতে হবে, এইরকম ভাবে যদি কথা বলে সন্তানকে পিতা মাতা থেকে বিচ্ছিন্ন করতে চায়, এক্ষেত্রে অনেক সন্তান স্ত্রীর ধোকায় পড়ে পিতা মাতাকে দূরে সরিয়ে দেয়। আছে না নেই? আপনি অস্বীকার করতে পারবেন না। বহু সন্তান এমন রয়েছে বিবাহের পরে স্ত্রীর কথা শুনে পিতামাতাকে দূরে ঠেলে দিয়েছে। আছে না নেই? আছে না? অবশ্যই আছে, আপনি অস্বীকার করতে পারবেন না। আমি আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদেরকে বলতে চাই, যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে কখনো কষ্ট দিবেন না। কারণ পিতামাতা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়, আমার সৃষ্টিকর্তা কখনো আপনার প্রতি সন্তুষ্ট হবে না। আবারও শোনেন, পিতামাতা যদি আপনাদের প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে সৃষ্টিকর্তা কখনো কি হবে না? আমার আপনার প্রতি সন্তুষ্ট হবে না। তা আপনাদের সমাজে কি যুবক ছেলে নেই নাকি? যুবক ছেলে আছে আপনাদের সমাজে? আমি এক জায়গাতে জলসায় গিয়ে জিজ্ঞাসা করছি, কি ব্যাপার যুবক ছেলে নেই নাকি? সব মুরব্বী বসে আছে, সব দাড়ি সাদা, দাড়ি পেকে গেছে এমন। তো বলছে হ্যাঁ যুবক ছেলেরা আছে, কিন্তু ওরা তো আজকে এখানে আসবে না। আজকে মেলা বসেছে, ওখানে ঘুরবে তারা। মেয়েরা ছেলেদেরকে দেখবে, ছেলেরা মেয়েদেরকে দেখবে। এখানে এসে বসার থরি না তাদের সময় আছে। তারা তো আজকে ওখানে আনন্দ ফুর্তি করবে, জলসা। আজকে কি মেলায় ঘুরবো, আজকে ওখানে বসার সময় আছে নাকি আমাদের? তো এরকম চিন্তা ভাবনা। তো এখানেও তো যুবক দেখছি খুব একটা নেই, জানি না মেলা এখনো চলছে নাকি? মেলা চলছে এখনো? মেলা চললে দেখবেন আপনি, যদি গ্রামের মিলাদ হতো, এটা জলসা না হয়ে যদি মিলাদ হতো, তাহলে এখানে জায়গা ভর্তি থাকতো, ঠিক না?
আমার বিশ্বাস, আমি দেখেছি মিলাদে বেশি লোক হয় জলসার থেকে। কারণ কি, মিলাদে মেলা হয় না, জলসায় মেলা হওয়ার কারণে প্যান্ডেল খালি খালি থাকে। তো আমি অনুরোধ করে বলবো যে আপনারা এইভাবে খালি রাখবেন না। জলসার দিন যদি সম্ভব হয় তাহলে মেলা বন্ধ করে দেবেন, যদি সম্ভব হয়। অনেকে আবার হাসছে, মনে করছে মেলা বন্ধ হলে সেটা আবার জলসা হয় নাকি, পশ্চিমবঙ্গের জমিনে মেলা বন্ধ হলে জলসা হয় না নাকি? না, এটা দুঃখের বিষয়। চেষ্টা করবেন মেলা না দেওয়ার, চেষ্টা করবেন মেলা না দেওয়া। আর যদি দিয়েও দেন তো সেক্ষেত্রে আপনারা নির্দিষ্ট সময় হয়ে গেলে বন্ধ করে দেবেন, তাতে করে লোকজন এখানে আসে। মনে থাকবে, এগুলো একটু পালন করার চেষ্টা করবেন। তো যে কথা বলছিলাম, কিয়ামতের আরেকটা নিদর্শন হলো পিতা মাতাকে কষ্ট দেবে। মনে রাখবেন, কোরআনুল কারীম থেকে বলছি, পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। যাদের প্রতি পিতা মাতা অসন্তুষ্ট আছে, আমার সৃষ্টিকর্তা তাদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না। মহান আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকু 23 নম্বর আয়াতের শুরুর অংশে আছে। মহান আল্লাহ বলছেন, তোমার রবের সিদ্ধান্ত, তোমার আল্লাহর ফয়সালা, এক আল্লাহর ইবাদত করতে হবে এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। কার কথা বলেন? কার কথা? এক আল্লাহর ইবাদত করতে হবে। কথায় কথা বাড়ে, এক আল্লাহর ইবাদত করতে হবে, তার মানে শিরিক করা চলবে না। কি করা চলবে না বলেন? শিরিক করা চলবে না। এর পরের কিয়ামতের আলামত আমি বলছি, এটা একটু ওয়েট করুন। তো এখানে বলছিলাম কি, পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বললেন যে তোমার রবের সিদ্ধান্ত, এক আল্লাহর ইবাদত করতে হবে আর পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। এখন আমাদের সমাজে অনেকে আছে আল্লাহর এই চূড়ান্ত সিদ্ধান্ত উপেক্ষা করে পিতামাতার সাথে অসৎ ব্যবহার করে, পিতামাতাকে গালি পর্যন্ত দেয়, পিতামাতাকে কষ্ট দেয়, অশ্লীল ভাষা পিতামাতার ক্ষেত্রে প্রয়োগ করে। পায়ে ধরি, হাতে ধরি, যদি জান্নাত পেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবেন না। কারণ পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ মানবে না। আপনি কোরআনুল কারীমে যেখানে আল্লাহর নাম দেখতে পারবেন, সাথে সাথে হয় মুহাম্মদের কথা অথবা পিতামাতার কথা আপনি পাবেন। কোরআন খুলে দেখুন, মহান আল্লাহ বলছেন, আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। সূরা লুকমান 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকু 14 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞ হও না, এবং তোমরা পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো। এই আয়াতকে সামনে রেখে মুফাসসির সম্রাট আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কেউ যদি পিতামাতাকে কষ্ট দেয় কিন্তু আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত কবুল হবে না। আবার কেউ যদি আল্লাহর ইবাদত করে কিন্তু পিতামাতার খেদমত না করে, পিতামাতার যত্ন না করে, আল্লাহর ইবাদত কবুল হবে না। এমন ভাবে কেউ যদি পিতামাতার সেবা যত্ন করে কিন্তু আল্লাহর ইবাদত করে না, সেক্ষেত্রে এই সেবা যত্ন খুব একটা কাজে আসবে বলে মনে হয় না। 3টি আয়াত এমন আছে যেটা একটার সাথে আরেকটা সম্পর্ক রাখে, একটার সাথে আরেকটা অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আপনি পাবেন। তার ভিতরে একটা হলো এই আয়াত, আল্লাহর কৃতজ্ঞতা, পিতামাতার কৃতজ্ঞতা। আপনি ইবাদত করছেন, কপাল ফাটিয়ে ফেলছেন, আপনি এখানে দাগ করে ফেলেছেন, কিন্তু আপনার আম্মা জান আপনার প্রতি অসন্তুষ্ট। আপনি শীতের রাতে কম্বল মুড়ি দিয়ে পালঙ্কে শুয়ে আছেন, লেপ গায়ে পালঙ্কে আপনি শুয়ে আছেন, আর আপনার মা ছোট্ট একটা খাটের উপরে একটা ছেঁড়া ক্যাথানে ঘুমিয়ে আছে। এই পরিস্থিতি যদি হয়, আল্লাহর কসম করে বলছি, আপনার ওই ইবাদত আপনাকে পার করতে পারবে না। পিতামাতা অসন্তুষ্ট, পিতামাতাকে অসন্তুষ্ট করা যাবে না। এখন এই ফতোয়া দিলে আমাদের আবার বলে, হুজুর সাংসারিক জীবনে পদার্পণ করলে আপনি বুঝতে পারবেন যে এই বক্তব্য কোথায় যায়। বুঝতেই পাচ্ছেন, কিন্তু এটা ভুল ধারণা। বিবাহ করলে আমাদের বক্তব্য ঘুরে যাবে, বিষয়টা এমন হবে না। কারণ আমরা কোরআন এবং হাদিস পড়েছি, কোরআন এবং হাদিস আমাদের বুকে আছে। আল্লাহর স্মরণ, আল্লাহর ভয় সবসময় অন্তরে নিয়ে ঘুরি। সুতরাং এই জাতীয় কথাবার্তা কখনো আমাদের ক্ষেত্রে মানায় না। আলহামদুলিল্লাহ, অনেক ভালোবাসি পিতামাতাকে। যদি মাদ্রাসায় ভর্তি না করতো, যদি আলেম না হতাম, জানি না এতটুকু সম্মান করতে পারতাম কিনা, যতটুকু সম্মান এখন আমরা করি। এজন্য বলবো যে পিতামাতার গুরুত্ব সন্তান সন্ততিকে বোঝাবেন, ছোটবেলা থেকে তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন, কোরআন হাদিস পড়াবেন, বাংলা তরজমা পড়াবেন, কোরআনের তাফসীর পড়াবেন, হাদিস পড়াবেন, ছোট্ট ছোট্ট বিভিন্ন ইসলামিক বই তাদেরকে পড়াবেন, তাহলে আপনাদের প্রতি শ্রদ্ধা জাগবে।
তো আমি এখানে শুধু একটা কথাই বলবো, পিতা মাতাকে কষ্ট দিবেন না। স্ত্রী যদি হারিয়ে যায় আবার পাওয়া যায়, আসল না নকল বলেন? স্ত্রী মনে করেন আপনি বিবাহ করলেন, মারা গেল, ইন্তেকাল করলো, আপনি আবার পাবেন, আসল না নকল? নকল। যতবার আপনি বিবাহ করবেন ততবার আসল, নকল বলে কোনো কিছু নেই। আপনার স্ত্রী মনে করেন ইন্তেকাল করলো, আপনি আবার একটা বিবাহ করলেন, এটা কি নকল নাকি? তো আসল। স্ত্রী নকল কিভাবে হয়? কিন্তু মা যদি একবার হারিয়ে যায়, আপনার জন্মদাতা, জন্মধারিণী, গর্ভধারিণী মা যদি একবার হারিয়ে যায়, আপনার বাপ যদি আরেকটা বিবাহ করে, আপনি মা পাবেন, কিন্তু সেটা আসল না, সেটা নকল। ঠিক না বেঠিক? আসল না, সেটা কি আসল? আসল না, নকল। সৎ মা, সৎ মায়ের অপর নাম দাজ্জাল, ঠিক না? যদিও কোনো কোনো সৎ মা ভালো হয়, ওটা আলাদা বিষয়, কিন্তু সাধারণত সৎ মা যারা, তারা সন্তান সন্ততির উপরে, আগের স্ত্রী সন্তান সন্ততির উপরে ভালো ব্যবহার করে না। এজন্য আম্মা জানকে কষ্ট দিবেন না। রাজি আছেন তো ইনশাল্লাহ? যাদের মা বেঁচে আছে কষ্ট দিবেন না তো? দিবেন না তো ইনশাল্লাহ? দিবেন না। কবি কত সুন্দর কথা বলছেন, মায়ের সেবা কেউ ছেড়ো না, মায়ের কথা কেউ ভুলো না, মা হারালে মাকে পাবে না, মা হারালে মাকে পাবে না। মায়ের সেবা কেউ ছেড়ো না, মায়ের কথা কেউ ভুলো না, মা হারালে মাকে পাবে না। যে মা জগৎ দেখালো, দেখালো চাঁদ সূরজের আলো, যে মা জগৎ দেখালো, দেখালো চাঁদ সূরজের আলো, সেই মায়ের মালিক অতি অধম, সেই মায়ের মালিক অতি অধম, দেয় মাকে সেই যন্ত্রণা, মা হারালে মাকে পাবে না, মা হারালে মাকে পাবে না। ঠিক না বেঠিক? মা হারিয়ে গেলে মাকে পাওয়া যাবে না। মা বাপকে যত্ন করবেন, সেবা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করি গুনাহ মাফ করবে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপরে কিয়ামতের আরেকটা অন্যতম নিদর্শন হলো শিরক কর্মকাণ্ড করা। কি করা বলেন? শিরকি কর্মকাণ্ড করা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم عن ثوبان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان أو كما قال عليه السلام। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা দল মুশরিকদের ন্যায় কর্মকাণ্ড না করবে। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা দল মুশরিকদের ন্যায় কর্মকাণ্ড না করবে, আল্লাহ বাদে অন্য কোথাও গিয়ে শিরকি না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর রাসূল সত্য নবী কত বড় দলিল দেখেন, তিনি যখন বলে গিয়েছিলেন তখন কোন মুসলমান কিন্তু শিরিক করতো না, কিন্তু আজকে মুসলমান নাম নিয়ে কবরে সেজদা করছে, আছে না নেই? মুসলমান নাম নিয়ে মাজারে সেজদা করছে, মুসলমান দাবি করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী দাবি করে কবরে গিয়ে সেজদা করছে, কবরে গিয়ে মানত করছে, কবরে শায়িত ব্যক্তির কাছে প্রার্থনা করছে, আছে না নেই? সন্তান হয় না কবরে দৌড়াচ্ছে, আছে না নেই? আমি দেখেছি নিজে, আপনাদের সমাজে নেই। আমি বাংলাদেশে যেখানে পড়তাম, আমার মাদ্রাসা থেকে 10 মিনিট দূরে হযরতে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার। শাহ আলী নাম শুনেছেন? এই শাহ আলী বাবা, গোলাপ শাহ বাবা, বসেন বসেন, পয়সা আজান, এই জালালি, শোনেননি আপনারা? শুনেছেন? শোনেননি? মোবাইল দেখেন না নাকি? আপনাদের ইউটিউব নেই? গিয়াসউদ্দিন তাহেরিকে চেনেন? গিয়াসউদ্দিন তাহেরিকে চেনেন এমন কোন মুসলমানকে আল্লাহ জমিনে আছে নাকি? হিন্দুদের পূজোর প্যান্ডেলেতে ওদের ওর জিকির চলে, আর সেখানে আপনারা চেনেন না? তো এই যে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার আমার মাদ্রাসা থেকে 10 মিনিট দূরে, মনে চাইলে একটু জিয়ারতের জন্য যাই, মাজারটা দেখে আসি। গেলাম, যাওয়ার পরে দেখছি অসংখ্য মা বোন সন্তান হয় না কবরে গিয়ে সেজদা করছে, অসংখ্য অসংখ্য
যুবক যুবতী তাদের মনোবাসনা পূর্ণ হয় না, কবরে গিয়ে প্রার্থনা করছে, কবরে গিয়ে সেজদা করছে। আমরা ঢুকলাম, ঢুকে সেজদা করছি না বলে কবরের যিনি মুতাওয়াল্লি আছে, কবরের যিনি দারোয়ান আছে, আমাদেরকে বলছে বেরিয়ে যান, বেরিয়ে যান, বলছে বেরিয়ে যান, আপনাদের জন্য এই জায়গা না। কবরে সেজদা করছেন, আউযুবিল্লাহ। আপনি বলেন তো, বলেন তো, যে মুসলমান দাবি করছে, যে কবরে সেজদা করছে, মাথায় টুপি লাগানো আছে, কবরে সেজদা করছে, মাজারে প্রার্থনা করছে, মাজারে মানত করছে, আচ্ছা বলেন তো, ও যতই মুসলমান দাবি করুক, ও কি আল্লাহর কাছে মুসলমান হিসেবে গণ্য হবে? হবে? আপনাদের কি মনে হয় হবে? না। মহান আল্লাহ বলছেন, মহান আল্লাহ বলছেন وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا। আল্লাহ বলছেন সেজদা হবে শুধুমাত্র আল্লাহর জন্য, সেজদা হবে শুধুমাত্র আল্লাহর জন্য, প্রার্থনা হবে শুধুমাত্র আল্লাহর কাছে। কার কথা? তাহলে সেজদা হবে শুধুমাত্র কার জন্য? কার জন্য বলেন? নাকি কবরে? আল্লাহর জন্য। এখন কেউ যদি কবরে সেজদা করে, সেই ব্যক্তি আল্লাহর কাছে মুসলমান হিসেবে গণ্য হবে না। প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে। এখন কেউ যদি বিপদে পড়ে কোনো মাজারে গিয়ে প্রার্থনা করে, মাজারে গিয়ে আল্লাহর কাছে চাই, এটা আলাদা বিষয়। কিন্তু মাজারে গিয়ে যদি মাজারে যেই ব্যক্তি ঘুমিয়ে আছে তার কাছে চাই, তাহলে অবশ্যই অবশ্যই এটা শিরিক হবে। আল্লাহ আমাদেরকে এই শিরিক থেকে বাঁচিয়ে নিক। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে কেউ গিয়েছেন? আপনারা খাজা বাবার দরবারে গিয়েছেন? দিল্লি, আজমিরে গিয়েছেন? ওখানে শিরিক হয় না? হয় না? শিরিক হয়। বাঙালিরা গেলে শিরিক করে না, ওরা বুঝতে পারে যে এরা শিরিক করে না। এটা আমাদের বাঙালিদের বৈশিষ্ট্য যে আমরা প্রকাশ্যে সাধারণত কবরে গিয়ে সেজদা, মাজারে গিয়ে সেজদা প্রার্থনা করি না। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এগুলো করি না। আল্লাহ যতদিন বাঁচবো আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ পাক শিরিক এবং বিদআত মুক্ত আকীদার উপরে থাকার তৌফিক দান করুক। বলেন আমিন। প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে। আরে মুসলমান, শিক্ষা নিতে হবে নবীদের কাহিনী থেকে। সন্তান হয় না, চলে যাচ্ছ মাজারে। ইব্রাহিম নবীর জীবনীতে শিক্ষা আছে। ইব্রাহিম নবী আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, এরপরেও সন্তান চাই। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ঠিক না বেঠিক? আল্লাহ বার্ধক্যে উপনীত হওয়ার পরেও কবুল করলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, এই কথা থেকে আমার আরেকটা কথা মনে পড়ে গেল। আমি দেখেছি বহু মসজিদের ইমাম সাহেবরা 80 বছর বয়স, 90 বছর বয়স হয়ে গেছে, দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন। চিন্তা করেন তো, এক বক্তার মুখে ঘটনা শুনেছিলাম। এক মুরব্বী প্রত্যেক দিন নামাজের পরে, ইমাম সাহেব, মুরব্বী মানুষ ইমাম সাহেব, নামাজে সালাম ফিরিয়ে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পিছন দিক থেকে মুক্তাদি চিন্তা করছে, প্রতিদিন ইমাম সাহেব দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়ার অর্থ নিশ্চয় ভালো, আমাকে জানতে হবে। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন এর অর্থ আপনি বলেন। ইমাম সাহেব বলছে, আমি তো আরবি বুঝি না, আমি জানি না, তুমি আলেমকে জিজ্ঞাসা করো। এখন আলেমকে জিজ্ঞাসা করার পরে দেখা গেল এই দোয়ার অর্থ ইব্রাহিম নবীর সন্তান হচ্ছিল না, এই জন্য আল্লাহর কাছে বলছিল রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ তুমি একটা সন্তান দাও। ও মনে মনে চিন্তা করছে ইমাম সাহেবের বোধহয় সন্তান হয় না। এখন ইমাম সাহেবকে গিয়ে বলছে, হুজুর আপনার কি সন্তান হয় না নাকি? বলে সন্তান হয় না মানে আমার তো 10টা সন্তান। বলছে আগে যদি জানতাম এই দোয়ার অর্থ হলো সন্তান চাওয়া, তাহলে আজ থেকে 10 বছর আগে দোয়া বন্ধ করে দিতাম। তার মানে কি, আপনি 80 বছরের মানুষ, 80 বছরের বার্ধক্যে উপনীত হওয়া মানুষ, আপনি যদি এখন হাত তুলে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, এ দোয়া চলবে আপনার জন্য? সব দোয়াকে সবার জন্য মানায়? আপনারা বলেন না কেন সব দোয়াকে সবার জন্য মানায়? এই ছোট্ট ছোট দোয়ার অর্থগুলো শিখবেন, না শেখার কারণে এই ভুলগুলো হয়ে থাকে। আরে আমরা দোয়া করি, মনে করেন বলছি ওগো আল্লাহ এই দুনিয়াতে যারা ফেরাউনের উত্তরসূরি আছে তাদেরকে তুমি ধ্বংস করো, এটা পুরো বাক্য একটা, বুঝলেন? এখন আমাদের মুসল্লিরা যারা আছে, মুরব্বীরা যারা আছে, তারা তো জানে না যে আল্লাহুম্মা মিন এর শব্দের অর্থ কি, তারা তো জানে না। এখন আমি বলছি ওগো আল্লাহ এই জমিনে যারা ফেরাউনের উত্তরসূরি আছে, বলে একটু নিঃশ্বাস ফেলেছি, বলছে আমিন, আপনি কবুল করেন, মানে ফেরাউনের মতো ফেরাউন তুমি আরো পাঠাও। পুরো দোয়াটা শেষ করতে দেন আমার। আল্লাহুম্মা মিন অর্থ কি? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা মিন এটা আপনি নিঃশ্বাস ফেললেই বলবেন, বিষয়টা এমন না। আল্লাহুম্মা মিনের অর্থ হলো আল্লাহ তুমি কবুল করো। আমার পুরো সেন্টেন্সটা আগে শোনেন, তারপরে আল্লাহুম্মা মিন বলেন। আমি দেখেছি দোয়া করতে করতে এরকম, মানে যেখানে আল্লাহুম্মা মিন বলা যাবে না সেখানেও বলবেন। এই জন্য দোয়ার অর্থগুলো আপনারা শিখবেন। রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো?
তো প্রার্থনা বলেন, এবার বলেন সন্তান হয় না, আমাদের জীবনীতে শিক্ষা, ইব্রাহিম নবীর জীবনীতে শিক্ষা, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের জীবনীতে শিক্ষা, বার্ধক্যে উপনীত হওয়ার পরে তাকে আল্লাহ সন্তান দিয়েছিলেন, তার নাম রেখেছিলেন ইয়াহিয়া, ঠিক না? তাহলে আমাদের জন্য শিক্ষা রয়েছে নবীদের কাহিনীতে। সন্তান হয় না, মনোবাসনা পূরণ হয় না, আমরা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করব। আজকে ট্রেনে যখন যাতায়াত করি দেখবেন ট্রেনের ভিতরে ওই যে বিভিন্ন তন্ত্র মন্ত্র থাকে, সব তন্ত্র বারবার, আমার তন্ত্র একবার থাকে না। ওই প্রথমেই দেখবেন যে প্রেম ভালোবাসার কথা লেখা থাকে, কারণ ওরাও জানে যে প্রেম করতে গিয়ে যারা ছাকা খেয়ে যায় এদের মাথা ঠিক থাকে না, এদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে টাকা ইনকাম করা অনেক সহজ। এজন্য প্রথমেই দেখবেন যে ব্যর্থ প্রেম এটা থাকে, ঠিক না? পারিবারিক কোন্দল কলহ এগুলো আগে থাকে দেখবেন। তো আমি বলতে চাচ্ছি আমাদের সুখের দুঃখের একমাত্র মালিককে বলেন আল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করে, চাওয়ার মতো চাইলে আল্লাহ কবুল করে। আপনি বলেন তো বুকে হাত দিয়ে আপনার দুঃখ কষ্টের জন্য কয়দিন আপনি তাহাজ্জুদের নামাজের সেজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদেছেন? বলেন দেখি কয়দিন কেঁদেছেন? আপনি কাঁদেননি। ডাকবেন, ডাকার মতো ডাকলে আল্লাহ কবুল করে। এজন্য কবি কত সুন্দর কথা বলছেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ঠিক না ঠিক? তাহলে চাইতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে। এখন যদি আপনি এগুলো না শুনে ওই মাজার পূজারীদের মতো সেজদা মানত ইত্যাদি ইত্যাদি কবরে গিয়ে করেন, তাহলে স্পষ্ট শুনে রাখেন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই স্বীকৃতি কোনো কাজে আসবে না। আপনারা সকলেই জানেন বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের মধ্যে হাদিস রয়েছে, কেউ যদি অন্তর থেকে কালিমায়ে শাহাদাত বিশ্বাস করে, কেউ যদি অন্তর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে বিশ্বাসী হয়, কোরআনে বিশ্বাসী হয়, সেই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে। ঠিক না ঠিক? কিন্তু এটা তখন যখন তার ঈমানের মধ্যে শিরকি বিশ্বাস থাকবে না, কিন্তু এটা তখন যখন তার মধ্যে শিরকি কর্মকাণ্ড থাকবে না। শিরকি কর্মকাণ্ড যদি থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানটা ফলপ্রসূ করবেন না, এই ঈমানটা কাজে আসবে না, জাহান্নামে যেতে হবে এবং চিরকাল জাহান্নামে থাকতে হবে। মহান আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 48 নম্বর আয়াত এবং সূরাতুন নিসা 16 নম্বর আয়াত, 116 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, শিরক ছাড়া অন্যান্য গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করেন। কার কথা? কার কথা বলেন? আল্লাহর কথা। তাহলে শিরক করা যাবে না। অসংখ্য জায়গাতে আল্লাহ একই কথা বলেছেন। আর বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। সূরা জুমার 24 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 7 নম্বর রুকু 67 নম্বর আয়াত।
আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, হে নবী, আপনার কাছে আমি আল্লাহ ওহী পাঠিয়েছি এবং আপনার পূর্বে যত নবী দুনিয়াতে এসেছে আমি আল্লাহ সবার কাছে ওহী পাঠিয়েছি। যদি তোমরা শিরকি কর্মকাণ্ড করো, যদি তোমরা শিরকি করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত করব, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের অন্তর্ভুক্ত করব। তাহলে শিরক করা যাবে? আমাদের সমাজে কিছু ছোটখাটো শিরক আছে, যেমন আমাদের মা বোনদের ভিতরে কুসংস্কারগুলো বেশি। বাজার থেকে খাবার আনলে কোনো মহিলা যদি গর্ভবতী হয়, সেই খাবার আগুনে না শুইয়ে খাওয়ানো যাবে না। আছে না নেই? আছে না? এরপরে আরেকটা বিশ্বাস, যদিও আমরা বিশ্বাস করি না, এরপরেও কখনো কখনো ভুলক্রমে অনেক মুসলমানরা এই বিশ্বাস করে ফেলে, সামনে দিয়ে বিড়াল গিয়েছে তার মানে আর যাত্রা এগোনো যাবে না। আছে না? দোকানের প্রথম খরিদ্দার যদি বাকি কিনতে আসে তাহলে বাকি দিবে না। আছে না নেই? কুসংস্কার। শনিবারের দিন, একদিন শনিবার আমাদের গ্রামে মক্তব রয়েছে, আমি কোরআন ধরানোর জন্য একটা বাচ্চাকে আমি ডেট দিয়েছি শনিবারের দিন। এখন তার মা বলছে না, কোরআন ধরানো যাবে না। কেন যাবে না? শনিবারে অমঙ্গল হয়, মঙ্গলবারে অমঙ্গল হয়, এজন্য শনিবারে মঙ্গলবারে কোরআন ধরানো যাবে না। আমি বললাম, তোমার আম্মা জান যদি বেঁচে থাকে তাকে তওবা করতে বলো। কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ, অল কদরি খাইরিহি অশাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের কল্যাণ অকল্যাণ সব কার পক্ষ থেকে আসে বলেন? আল্লাহর পক্ষ থেকে। শনিবারে অকল্যাণ হয়, মঙ্গলবারে অকল্যাণ হয়, এমন কোন বিশ্বাস ইসলাম আমাদেরকে দেয়নি। তুমি তোমার মাকে গিয়ে বোঝাও। তার মাকে বোঝালো, এরপরেও বলছে না, শনিবারে কোরআন ধরা হবেই না, হবে না, অন্যদিন ধরতে হবে। লাস্টে আমি তাকে নিজে গিয়ে বোঝালাম। চিন্তা করেন, এই বিশ্বাস মুসলমানদের মধ্যে রয়েছে, মুসলমানদের মধ্যে রয়েছে এই বিশ্বাস। এরপরে আমাদের সমাজে দেখেছিলাম, জানি না আপনাদের সমাজে দেখেছিলেন কিনা, বাড়ির সামনে বোতলের মধ্যে উজালা পুরে বাড়ির সামনে টাড়িয়ে রেখেছে, বাড়িতে কুকুর ঢুকবে না, বাড়িতে কুকুর আসবে না। আমাদের সমাজে দেখেছিলাম, আমাদের বনগা এলাকায় দেখেছিলাম। ওইদিকে তো সব বেশিরভাগ সবই অমুসলিম, তো এটা দেখেছিলাম, এখানে হয়তো নেই। এই জাতীয় যত কুসংস্কার আছে, হ্যাঁ, উজালা টানিয়ে রাখা এটা হয়েছিল এখানে। আরে আল্লাহ, শিরিক যখন ছড়িয়ে যায় তখন সব জায়গায় ছড়িয়ে যায়। এগুলো শিরকি বিশ্বাস, এগুলো করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিরিক থেকে বাঁচিয়ে নিক, বলেন আমিন। শিরিক কেউ যদি করে তাহলে তার ইবাদত কবুল হবে না, তার প্রচেষ্টা দুনিয়াতেই ব্যর্থ হয়ে যাবে। মহান আল্লাহ বলছেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কেউ যদি আখিরাত চায়, কেউ যদি আখিরাত পাওয়ার জন্য মেহনত করে, ক্লেশ করে, কষ্ট করে, আর সাথে সাথে যদি বিশুদ্ধ ঈমানের অধিকারী হয়, তাহলে আমি আল্লাহ তার ঈমানটা কবুল করব, তার ইবাদতটা কবুল করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা প্রত্যেকে আমার সামনে বলেন, যতদিন বাঁচবেন কেউ শিরিক করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শিরিক করবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে শিরকি কর্মকাণ্ড থেকে বাঁচিয়ে নিক। সকালে বলেন আমিন। এরপরে কিয়ামতের আরেকটা নিদর্শন হলো যাকাত আদায়কে জরিমানা মনে করা। ভালো করে শোনেন, যাকাত আদায়কে জরিমানা মনে করা, এটা কিয়ামতের নিদর্শন। কেমন? নির্দিষ্ট অর্থকড়ির মালিক হলে এবং 1 বছর অতিক্রান্ত হলে যাকাত দেওয়া ফরজ হয়ে যায় না মুসলমানদের প্রতি? আর যে যাকাত যে ফরজ যখন হয়, ওটা কাদের হক? গরিবদের হক, অসহায়দের হক। তো এটা আপনার নৈতিক এবং দ্বীনি দায়িত্ব হলো আপনি হিসাব করে যাকাতের টাকা বাহির করে গরিবদের মাঝে বিতরণ করবেন। এটা আপনার নৈতিক এবং দ্বীনি দায়িত্ব। কিন্তু আমাদের সমাজে আজকে যাকাতকে মনে করা হচ্ছে জরিমানা, হিসাব করে যাকাত দেয় না, এরা মনে করে জরিমানা। এজন্য যাকাতের সময় হয়ে গেলে, রমজান মাসের সময় চলে আসলে বা বছরের যে কোনো সময় কিছু শাড়ি কিনে বিলিয়ে দেয় যাকাতের শাড়ি হিসাবে, আর মনে করে আমার যাকাত আদায় হয়ে গেছে। ঠিক না? ঘোষণা করে দেয় অমুক দিনে অমুক দাতা যাকাতের শাড়ি বিতরণ করবে। এবার ফকিররা ওই ডেটে তার বাড়ির সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে যায়, একটা একটা করে শাড়ি তাদের হাতে দিয়ে দেয় যাকাতের শাড়ি হিসাবে, আর বলে আমার যাকাত আদায় হয়ে গেছে। ঠিক না বে ঠিক? দেখেছি আমরা দেখেছি বলে বলছি, হয় না এমনটা? না, মাসআলা শুনে রাখেন, হিসাব করে যদি যাকাত না দেয়, হিসাব করে যদি যাকাতের টাকা বাহির না করে, ওই যাকাতের শাড়ি কিনে আনলাম, আন্দাজে কিছু বিতরণ করে দিলাম, যাকাত আদায় হবে না।
নিঃসন্দেহে যারা আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখে, যাকাতটা ফরজ বিধান মনে করে, তারা কখনো এইভাবে যাকাত দেবে না। তারা নিঃসন্দেহে হিসাব কষে গরিবের হক 16 আনা আদায় করে দেবে। আর যারা যাকাত আদায়কে জরিমানা মনে করে, তারা এমনটা ব্যবহার করবে। কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ যাকাতদাতা যারা আছে, এইভাবে শাড়ি কিনে বা বিভিন্ন কায়দাতে, বিশেষ করে বাংলাদেশের জমিনে আমরা দেখেছি, এইভাবে নাম কেনার জন্য ফকিরদেরকে বাড়ি একত্রিত করে ডেকে লাইন দিয়ে যাকাতের শাড়ি হাতে ধরিয়ে দেয়। বিশ্বাস করেন, এটা নিঃসন্দেহে কিয়ামতের একটা নিদর্শন। যাকাত দিতে হবে, যাকাত হিসাব করে যাকাত দেওয়ার মতো দিতে হবে। যাকাত যারা দেয় না, নামাজ আদায় করে কিন্তু যাকাত দেয় না, ওই যে 3টি আয়াত বলছিলাম, একটার সাথে আরেকটা লিংক রয়েছে। এই আয়াতের মধ্যে একটা হলো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, অর্থাৎ আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনি ঠিকঠাক যাকাত দেন না। আমি বলছি আপনার এই নামাজ আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। মুফাসসির সম্রাট ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি। এজন্য যাকাত দিবেন, যাদের অর্থকড়ি আছে হিসাব করে যাকাত দিবেন তো ইনশাআল্লাহ, দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। মহান আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। সূরা তাওবা 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 5 নম্বর রুকু 34 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নবী, যারা আল্লাহর রাস্তায় টাকা পয়সা, যারা সোনা রূপা একত্রিত করে রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, হে নবী আপনি তাদেরকে যাকাত আযাবের সুসংবাদ দিয়ে দিন। আমরা সকলেই জানি বর্তমান সময়ে কাগজের টাকা, কিন্তু আল্লাহর রাসূলের যুগে কাগজের টাকা ছিল না। ওই সময় সোনা এবং রূপা, দিরহাম এবং দিনার, এটাই ছিল টাকা, ঠিক না বেঠিক? তখন এটা যাকাত দেওয়া হতো। এখন সোনা রূপা আমাদের টাকা না, ওটা একটা আমাদের সম্পদ, কিন্তু কাগজের টাকা। এরপরেও যাকাত না দিলে, এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় না করলে, 16 আনা গরিবদের হক বুঝিয়ে না দিলে, কিয়ামতের দিন এগুলো আমাদের বিপক্ষে অবস্থান নেবে। এই সোনা রূপা আগুনে উত্তপ্ত করা হবে, পিঠে ললাটে এইভাবে দাগ দেওয়া হবে। বলেন তো, লোহা গরম করে পিঠে পাশে ললাটে দাগ দিলে কষ্ট লাগে না? এরকম দাগ দেওয়া হবে। মহান আল্লাহ বলছেন, আযাবের সুসংবাদ দিয়ে দাও। এখন আপনারা বলেন তো, আযাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? দুঃসংবাদ হয় না, আযাবের সুসংবাদ কেন বললেন? তার মানে হলো, সন্তান সন্ততি স্কুলে যেতে না চাইলে মা যেমন বলে, তোমার আব্বু বাড়িতে আসলে পিটানি দিলে মজা লাগবে, তার মানে পিটানি দিলে মজা লাগে না, মানে কঠিন পেটাবে, পেটানোর তীব্রতা প্রখরতা প্রচন্ড বেশি হবে। এটা বোঝানোর জন্য ব্যঙ্গাক্ষরে যেমন বলা হয়, তোমাকে এই মজা বুঝতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমন ভাবেই বললেন যে যারা যাকাত দেয় না তারা মজা বুঝতে পারবে। হে নবী, তাদেরকে আযাবের সুসংবাদ দিয়ে দিন। সুসংবাদটা কি? মহান আল্লাহ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া